হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, সমস্যা নেই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। গতকালকে হচ্ছে আমরা দেখছিলাম কিভাবে একটা অ্যাড রান, সরি, একটা ক্যাম্পেইন কোন স্ট্রাকচারের কি অনুযায়ী আমাদের সামনে শো করে, এবং ওইটার কি কি অপশন পাওয়া যায়, পারফরমেন্স গোল কি থাকে, এবং হচ্ছে আমাদের কনভার্সনে কি কি থাকে। এই অপশন গুলা দেখে দেখে আমরা হচ্ছে প্রবলেম গুলার সলিউশন বলতে এগুলা দিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইন একটা রেডি করা দেখছিলাম, ঠিক আছে। তো আপনাদের আজকে টাস্ক ছিল এই ক্যাম্পেইন গুলা একটু ওভারসি করা এবং একটা কম ক্যাম্পেইন রান করার চেষ্টা করা, ঠিক আছে, পাবলিশ না করা, একটা রান করার চেষ্টা করা। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে আজকে আমরা দেখব যে এইখানে যে ডিটেল টার্গেটিং আছে, তারপরে আমাদের পাশাপাশি যদি বলি প্লেসমেন্টটা আছে, আমরা কোন প্লেসমেন্টে কি ইউজ করব, তারপরে হচ্ছে আমাদের যেই মেসেজিং লিডস, এই যে অপশন গুলা এগুলা কিভাবে মেক করা লাগে, কিভাবে ডেভেলপ করা লাগে, এই বিষয়গুলো আজকে আমরা দেখব, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি আমরা দেখতে যাই, ওকে, এই বিষয়গুলো দেখতে যাই আমরা অন্য একটা অ্যাকাউন্টে আছি, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। মামা, আপনার ল্যান্ডা অ্যাপ্লাই করে দিলাম। কি? ওকে, চলে আসলাম। আচ্ছা, ওকে, এই জায়গাটায় আমরা যখন হচ্ছে ক্রিয়েট দিব, ক্রিয়েট দেওয়ার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমরা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করলাম। তো সেলস অবজেক্টিভের অডিয়েন্স সবচেয়ে ভালো, তাই আমি হচ্ছে সেলসটাই সিলেক্ট করলাম। সেলস সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। ওকে, কন্টিনিউ করে দেওয়ার পরে এই দেখেন, আমার এই জায়গাতেও কিন্তু হচ্ছে অনেক সময় যে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা যে দেখাবে, এটা ম্যান্ডেটরি না, অনেকের দেখাবে অনেকের দেখাবে না, এটা হচ্ছে আপডেটেড। হ্যাঁ, তো আমার এখানেও দেখেন এই যে আপনাদের মতো দেখাচ্ছে, আমি যদি এটাকে অন করে দেই তাইলেও হবে, আর যদি এটা অন না করেও যদি আমি এখানে ক্যাম্পেইন বাজেট দেই তাহলেও হবে, ঠিক আছে। কিন্তু ক্যাম্পেইন লেভেলের যে বাজেটটা আছে এটা হচ্ছে আপনার ওই অ্যাডভান্টেজ প্লাস এর মধ্যেই পড়ে, ঠিক আছে। তো আমি এটা আপাতত ক্যাম্পেইন বাজেটে দিয়ে চলে যাচ্ছি। ক্যাম্পেইন বাজেটে দিয়ে চলে যাওয়ার পরে আমরা নেক্সটে করে যাই। নেক্সটে আসার পরে আমাদের এইখানে টার্গেটিং যে আমরা করব, হ্যাঁ, আমরা যদি টার্গেটিং করতে যাই, ডাটা সেট একটা সিলেক্ট করে দেই আপাতত, ট্রায়াল, ওকে, পারচেজই থাকবে। ওকে, ওকে, আচ্ছা, এই পার্টটা থেকে হচ্ছে অডিয়েন্সের পার্ট শুরু। দেখেন, এখন যেরকম ভাবে আছে, এই যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে যেই যে ইয়েটা আছে, যে আমরা সর্বোচ্চ এই যে মোর কন্ট্রোল থেকে গিয়ে কিছু জিনিস চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই ইয়াতে এই কয়েকটা জিনিস চেঞ্জ করতে পারবো, এর চেয়ে বেশি চেঞ্জ করতে পারবো না। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ওই যে বুস্টিং যারা করে, ফেসবুক পেজ থেকে গিয়ে ডিরেক্ট বুস্ট করে, তাদের জন্য এই তারা এর চেয়ে বেশি কিছু করতে পারে না। এখন দেখা যায় যে কিছু কিছু টার্গেটিং করা যায়, বাট আগে এর চেয়ে বেশি করা যাইতো না, ঠিক আছে। এর নিচের যে অপশনটা আছে অ্যাড সাজেশনস, হ্যাঁ, এইখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি কিছু করতে পারবেন, ঠিক আছে। আমি যদি হচ্ছে অ্যাড সাজেশনে ক্লিক করি অপশনাল, এই দেখেন, এখন এইখানে আমি হচ্ছে এজ সিলেক্ট, যদিও ওইখানেও হচ্ছে উপরেও মিনিমাম এজটা আমি সিলেক্ট করে দিতে পারবো, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবো, জেন্ডারের কোনো অপশন এখানে নাই। এখান থেকে আমি আবার কি পারবো, জেন্ডার পারবো, এজ পারবো, জেন্ডার পারবো, এবং ডিটেইল টার্গেটিং পারবো। হ্যাঁ, ডিটেইল টার্গেটিংটা মার্কেটে কিছুদিন আগেও বলা হয়তো, তো টার্গেটিং ইজ কিং, টার্গেটিং যদি ভালো করে করা যায় তাহলে হচ্ছে সেল ভালো আসবে, টার্গেটিং যদি খারাপ হয় তাহলে সেল ভালো আসবে না, এরকম একটা মিথ মার্কেটে ছিল। হ্যাঁ, ফেসবুক এই অপশনটা আপনাদেরকে দিছিল যে আপনি যত যত স্পেসিফিক টার্গেটিং করতে পারবেন তত বেটার রেজাল্ট আসবে, যত ন্যারো অডিয়েন্স বানাইতে পারবেন। হ্যাঁ, মোটামুটি যত ন্যারো অডিয়েন্স বানাইতে পারবেন আপনার রেজাল্টে, ভালো রেজাল্টের ইয়াটা তত ভালো আসবে, রেজাল্টটা তত ভালো আসবে। বাট এখন ফেসবুক কি চায়, এখন ফেসবুক চায় যে আপনি যত ব্রড অডিয়েন্স পারেন দেন,
আমি এখান থেকে রিসার্চ করে লার্ন করে তোমার যে মেইন অডিয়েন্স আছে তাদেরকে আমি খুঁজে বের করে তাদের সামনে তোমার অ্যাডটাকে প্লেস করব এবং ওই অনুযায়ী তোমাকে একটা রেজাল্ট দিব। হ্যাঁ, ফেসবুক এখন এইটা বলে। কিন্তু এই যে অপশনটা, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন যেগুলো হয়, অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইনে একেবারে আপনাদের ইয়া দেওয়াই যায় না। দেখেন আমার এই ইয়া থেকে, আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইনের অপশনই আসে না। আমি যখন হচ্ছে ক্রিয়েট দিচ্ছি তখন ডিরেক্ট অবজেক্টিভে চলে আসতেছে। অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাবো যেটা থেকে অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইনেরও অপশন আসে। হ্যাঁ, ওইটা থেকে কি কি করা যায় সেটাও আমরা দেখবো, সমস্যা নাই। তবে এইটা থেকে আমরা আপাতত দেখি যে আমাদেরকে যদি ডিটেল টার্গেটিং করা লাগে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিটেল টার্গেটিংটা কিভাবে করব, কিসের ভিত্তিতে করব, কি কি ওয়েতে করতে পারবো, এই জিনিসটা আমরা দেখবো। তো এই জিনিসটা দেখতে গেলে আমরা যদি ডিটেল টার্গেটিং এ আসি, এইজের পরে, জেন্ডারের পরে যদি ডিটেল টার্গেটিং এ আসি, ডিটেল টার্গেটিং আমরা তিনটা বিষয়কে লক্ষ্য রেখে আমরা ডিটেল টার্গেটিংটা করতে পারি। একটা হচ্ছে ডেমোগ্রাফি, একটা হচ্ছে ইন্টারেস্ট, এবং হচ্ছে একটা বিহেভিয়ার। হ্যাঁ, বিহেভিয়ার কি? বিহেভিয়ার হচ্ছে সে লাস্ট 30 দিনে হচ্ছে পারচেস করছে, কোনো প্রোডাক্ট পারচেস করছে, সে লাস্ট 30 দিনে কোনো জায়গায় ট্যুরে গেছে, হ্যাঁ, সে কোনো ট্রাভেলে গেছে, এটা হচ্ছে তার বিহেভিয়ার। আর ইন্টারেস্ট কি? যেমন হচ্ছে আমি ফুটবল পছন্দ করি, এটা একটা আমার ইন্টারেস্ট। আবার হচ্ছে আহ আমি নাইকির শু পছন্দ করি, এটা আমার ইন্টারেস্ট। হ্যাঁ, আমি হচ্ছে সাজগোজের যেই স্কিন কেয়ার আইটেম আছে এগুলো আমি পছন্দ করি, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, যে ওইখানে আমার ইন্টারেস্ট দেওয়া আছে, ঠিক আছে, বা লাইক দেওয়া আছে, এরকম। আবার হচ্ছে বা আমার প্রোফাইলে অ্যাড করা আছে এই এই বিষয়ে ইন্টারেস্ট আমি, ঠিক আছে। মাঝখানে দেখবেন কিছুদিন আগে ফেসবুকে একটা ইয়া হয়েছিল যে কে কত বেশি ইন্টারেস্ট দিতে পারে, কিন্তু মানুষ তো এটা বুঝে নাই যে ফেসবুক এটা থেকে তার বিহেভিয়ারটা বের করে নিয়ে আসতেছে এবং সেই বিহেভিয়ার অনুযায়ী তার সামনে সে অ্যাডসটাকে, তার সামনে অ্যাডস প্লেস করবে। হ্যাঁ, তো যদিও হইতেছে এই ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা কিছুদিন পরেই হচ্ছে ঝরে যায়, কারণ হচ্ছে মানুষ সমানে ইন্টারেস্ট দিতে থাকে, তার কোনো বিষয় ইন্টারেস্ট থাকুক আর না থাকুক সে দিতে থাকে, ঠিক আছে। তার অ্যাবিলিটি আছে নাকি নাই সেইটা বিষয় থাকে না, সেটাকে সে চিন্তা করে না, সে শুধু দিতে থাকে। যেমন হচ্ছে আমি যদি আমাকে হিসাব করি, আমি হচ্ছে রোলেক্স এর ওয়াচ এখন কিনতে পারবো না। সাপোজ ধরলাম যে রোলেক্স এর ওয়াচ আমি এখন কিনতে পারবো না, বাট রোলেক্স এর ওয়াচে আমি ইন্টারেস্ট দিয়ে রাখছি। সো রোলেক্স যদি এখন আমার সামনে তার ওয়াচের ads চালায় তাহলে তো লাভ নাই, আমি ইন্টারেস্ট দিয়ে রাখছি তাতে কি হয়েছে, কিন্তু আমার তো ক্যাপাবিলিটি নাই এই প্রোডাক্ট কেনার। যার কারণে ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা কিছুদিন পরেই হচ্ছে ডাউন করে এবং সেই জায়গা থেকে ডেমোগ্রাফিক এবং হচ্ছে বিহেভিয়ার টার্গেটিং যেটা আছে এটা খুব ভালো করা শুরু করে। হ্যাঁ, তো এখন পর্যন্ত ডেমোগ্রাফি এবং বিহেভিয়ার টার্গেটিং ভালো করতেছে, এবং ইন্টারেস্ট যে একেবারে ভালো করতেছে না তা না, পাশাপাশি ডেমোগ্রাফিক বিহেভিয়ারের পাশাপাশি ইন্টারেস্টটাও কিছু কিছু ভালো করতেছে। ইন্টারেস্টটা দেখলাম, ইন্টারেস্টটা বুঝলাম আমরা কি, বিহেভিয়ারটাও বুঝলাম আমরা কি, ডেমোগ্রাফিটা কি সেটা একটু আমাদের জানতে হবে। ডেমোগ্রাফিটা হচ্ছে যেমন আমি বাড়ি হাই স্কুল থেকে পড়াশোনা করতেছি বা বাড়ি হাই স্কুলে আমি পড়াশোনা করতেছি, এটা আমার ডেমোগ্রাফি। আমি হচ্ছে জব করতেছি, আমি একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসাবে জব করতেছি, এটা হচ্ছে আমার ডেমোগ্রাফি। হ্যাঁ, অর্থাৎ আমরা জব টাইটেল বলি বা হচ্ছে আমাদের পজিশন বলি, আমরা স্টুডেন্ট পড়াশোনা করতেছি, এই যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে ডেমোগ্রাফি। আর ইন্টারেস্ট কি সেটাও বুঝেছেন আশা করি, এবং বিহেভিয়ার কি সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের একটা প্রোডাক্টের যখন ডিটেল টার্গেটিং করব, তখন এই তিনটার কম্বিনেশনে আমরা একটা টার্গেটিং করব, এবং সেই টার্গেটিং এ আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করব তখন এগুলো আরো বিস্তারিত দেখতে পারবো। যে প্রোডাক্ট রিসার্চ করতে গেলে দেখা যায় যে আমাদের একজন মানুষের বয়স কিরকম হইতে পারে, সে কি কি পর্যন্ত পড়াশোনা করতে পারে, তার ইনকাম সোর্স কিরকম হইতে পারে, তার মানে ইনকামের অ্যামাউন্ট কত হইতে পারে, তা সে যদি কোনো জায়গায় জব করে তাহলে তার পজিশন কিরকম হইতে পারে, এই জিনিসগুলো আমাদের যাচাই করতে হয়। হ্যাঁ, সো এই ডিটেল টার্গেটিং এর আগে আপনার ওই প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করতে হবে। সাপোজ আমি যদি আহ, একটা যে কোনো একটা প্রোডাক্টকে লক্ষ্য রেখে যদি টার্গেটিং করতে যাই, তাহলে আমাদের এই বেস টার্গেটিং করা লাগবে। যেমন এখন যদি আমি পারফিউম বেস টার্গেটিং করতে যাই তাহলে আমাকে কি কি টার্গেটিং করতে হবে, এবং পারফিউম বেস যদি টার্গেটিং করতে যাই তাহলে আমি কি কি ডেমোগ্রাফিক মানুষজন পাবো, ইন্টারেস্ট কি কি ইন্টারেস্ট বেসড মানুষ পাবো, কি কি বিহেভিয়ারের বেসড মানুষ পাবো। হ্যাঁ, এটা যদি চিন্তা করতে যাই তাহলে হচ্ছে ডেমোগ্রাফিকে যদি আমি লক্ষ্য রাখি, যারা কর্পোরেট গাই আছে বা ব্যাংকার্স আছে তাদের রেগুলার হচ্ছে আমার যে পারফিউমটা ইউজ করা লাগে, কারণ হচ্ছে তাদের হচ্ছে এই ক্লায়েন্টের সাথে আলোচনা করা লাগে, ব্যাংকে যায়, ব্যাংকে একটা মানে ব্যাংক তো একটা প্রিমিয়াম ভাইব এরিয়া,
এবং কর্পোরেট জগতের কথা যদি বলি, কর্পোরেটেও একটা প্রিমিয়াম ভাই, যারা অফিসে জব করে একটু এক্সিকিউটিভ লেভেল থেকে হাই, তাদেরই দেখা যায় যে এই পারফিউমটা ইউজ করা লাগে, কারণ ঘামের গন্ধ কোনো একটা মিটিং টিটিংয়ে বসলে এটা খুবই বাজে দেখায়। হ্যাঁ, তো আমি ধরতে পারি যে আমি ডেমোগ্রাফিক বেস, আমি কর্পোরেট গাইদেরকে ধরলাম বা এক্সিকিউটিভ লেভেলের যারা জব করতেছে তাদেরকে ধরলাম, এবং হচ্ছে ইন্টারেস্ট যদি ধরি তাহলে ইন্টারেস্ট হচ্ছে পারফিউম টারফিউম এগুলা ধরবো, এটা সমস্যা নেই, এটা খুঁজে বের করলাম। আর যদি বিহেভিয়ারের মধ্যে ধরি, বিহেভিয়ার ধরলাম হচ্ছে যারা রেগুলার ট্রাভেল করে, তাদের একটু ঘেমে যাইতে পারে, যার কারণে তাদের পারফিউম ইউজ করা লাগে। তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনার বিহেভিয়ারের মধ্যে, আর যারা হচ্ছে লাস্ট 30 দিন বা 60 দিনের মধ্যে পারচেস করছে, এই টাইপের বিহেভিয়ারের ব্যক্তিবর্গকে আমার টার্গেট করতে হবে। তো এইটা যদি আমি এখন করতে যাই, তাহলে এখানে আমি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সার্চের মাধ্যমে করতে পারি, আরেকটা হচ্ছে এই ব্রাউজের মাধ্যমে করতে পারি। ব্রাউজের মাধ্যমে কি করতে পারি দেখেন, এখানে আমাকে আলাদা আলাদা তিনটা অপশন দিয়ে দিছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। সো আমি যদি ড্রপ ডাউন করি, দেখেন আমার এখানে ডেমোগ্রাফিক কি আসছে, যে আমি কোন ডেমোগ্রাফির উপরে টার্গেটিংটা করতে যাচ্ছি। যদি এডুকেশনে ক্লিক করি, তাহলে এডুকেশনের মধ্যে এডুকেশন লেভেলটা কি হবে, ফিল্ড অফ স্টাডি নাকি এটা স্কুলে পড়াশোনা করতেছে এইরকম হবে। তো আমি যদি এডুকেশন লেভেল দেই, তাহলে এই যে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল গ্রেড, এরকম এখানে সব কিছু অপশন থাকে, কিন্তু এখান থেকে একটা একটা করে ড্রপ ডাউন করে আমাদেরকে খুঁজে বের করে নিতে হয়। ঠিক আছে, এরপর যদি ইন্টারেস্টে ক্লিক করি, দেখেন ইন্টারেস্টের অভাব নাই, এরকম একটা করে ড্রপ ডাউন করলে আরো চলে আসবে। ঠিক আছে, আবার যদি বিহেভিয়ারে ক্লিক করি তো এরকম আসবে। ঠিক আছে, সো আচ্ছা, পারচেজ বিহেভিয়ারে, আচ্ছা, সো এই, সো আর আমরা যদি হচ্ছে ইয়া করি, কি বলে, আমরা যদি এখানে সার্চ করি তাহলে কিরকম আসে আমরা যদি একটু দেখি। যেমন হচ্ছে এইখানে আমার মনে হয় একটা একটা না কয়েকটা মনে হয় হচ্ছে পারফিউমের এডস রান করা ছিল, যার কারণে আমাকে এখানে কসমেটিক্স দেখাচ্ছে, ফ্রেগনেন্স দেখাচ্ছে, হ্যাঁ, ফ্রেগরেন্স দেখাচ্ছে, এরপরে ট্রাভেল এন্ড ট্যুরিজম দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাকে এখানে দেখাচ্ছে। সো আমি যদি এগুলা কি, এগুলো হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং, কসমেটিক্স এর উপরে তার একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ, তো আমি এটা ক্লিক করে দিলাম, ইন্টারেস্ট বেসড টার্গেটিং করলাম। এরপরে যদি আমার বিউটি থাকতে পারে, বা বেশি বিউটির আন্ডারে সেরকম ভাবে যদিও পড়ে না, আচ্ছা ফ্রেগনেন্স তো পরেই, ফ্রেগ্রেন্স পরে দিয়ে দিলাম। অথবা আমি এখান থেকে সার্চ করব। হ্যাঁ, আপনারা যখন মানে সব সময় রান করতে থাকবেন, তখন এইখানে আপনাদেরকে সাজেশনে চলে আসবে। যখন আপনাদের শুরুতে থাকবে, তখন আপনাদেরকে এরকম সার্চ করে বের করতে হবে। লাইক আমি পারফিউম লিখলাম, আমি পারফিউম লিখলে কি আসে দেখেন, পারফিউম একটা জাপানিজ ব্র্যান্ডের একটা ইয়ে আসবে, দেখেন পারফিউম, জাপানিজ ব্র্যান্ড, পারফিউম ওয়ার্ল্ড কসমেটিক্স, ইন্ডিয়া, ইন্ডি পপ মিউজিক, পারফিউম.com রিটেলার। আচ্ছা, এই যে পারফিউমস এমপ্লয়ার, দেখেন এইখানে একটা জিনিস আপনাদেরকে বলি, যে পারফিউমের যে এমপ্লয়ার আছে, পারফিউমসে যারা জব করে, তারা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। কেন কিনবে না? তারা অলরেডি পারফিউম একটা কোম্পানিতে জব করতেছে, সেখান থেকে যদি তারা প্রোডাক্ট নেয়, তাহলে তারা সবচেয়ে কম মূল্যে পাবে, যেটা আপনার কাছ থেকে পাবে না, এবং তারা তাদের কোম্পানি ওয়াইজ বেস্ট কোয়ালিটিটা তারা এখান থেকে ইনশিওর করে প্রোডাক্টটা নিতে পারবে। হ্যাঁ, সো আমি যদি এখন এখানে পারফিউমের এমপ্লয়ারদেরকে টার্গেট করি, তাহলে লাভ নাই। অর্থাৎ আমি যেই প্রোডাক্টটা সেল করতেছি, সেই প্রোডাক্টে প্রোডাকশন করে, সেই প্রোডাক্টের কোনো কোম্পানি আছে, সেই কোম্পানির কোনো এমপ্লয়িকে যদি আমি টার্গেটিং করি, তাহলে ওই টার্গেটিং আমার কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ বাহিরের বাহিরের কারো কাছ থেকে নিতে হবে, বাহিরের কাউকে আমাকে টার্গেটিং করতে হবে। তো এরপরে যদি চলে যাই, দেখেন পারফিউম লিখে সার্চ করছি আমি, পারফিউমে আমার পারফিউম, ওকে লিখলাম পারফিউম, চলে আসছে, দেখেন পারফিউম জাপানিজ ব্র্যান্ড, পারফিউম শপ রিটেলার, পারফিউম ওয়ার্ল্ড কসমেটিক্স। আচ্ছা, এইখানে দেখেন কিছু কিছুর মধ্যে রিটেলার লেখা আছে, কিছু কিছুর মধ্যে রিটেলার লেখা নেই। রিটেলারটা কি, রিটেলারটা কারা? হ্যাঁ, আমি কি রিটেলারদেরকে টার্গেটিং করব কি করব না? হ্যাঁ, আচ্ছা, রিটেলার হইলো তারা যারা হচ্ছে আপনার কাছ থেকে পাইকারি দরে প্রোডাক্ট নিয়ে এরপরে হচ্ছে আবার তারা সেল করবে, এরা হচ্ছে রিটেইলার। সো আমি যদি D2C বা B2C, অর্থাৎ বিজনেস টু কনজিউমার বা হচ্ছে ডিরেক্ট কনজিউমার বা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে যাই, তখন আমার মাঝখানে ভাইয়া কোনো রিটেলারের কাছে আমি টার্গেটিং করতে পারি না। ঠিক আছে, বা টার্গেটিং করবো না। D2C যারা করে তারা ইয়া করতে পারে, রিটেলারদেরকে টার্গেট করতে পারে, যে রিটেলাররা তোমরা যদি পাইকারি দামে আমার কাছ থেকে নিতে চাও, তাহলে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। বাট আপনারা কিন্তু এই যে পারফিউম নিয়ে কাজ করবেন, আপনারা কিন্তু এই রিটেলারদেরকে ইয়া দিবেন না, প্রোডাক্ট দিবেন না। সো আপনারা রিটেলারদেরকে টার্গেটিং করবেন না। অর্থাৎ আপনারা যদি কোনো প্রোডাক্টের পাইকারি আইটেম সেল করতে যান, তাহলে হচ্ছে রিটেলারদেরকে টার্গেট করবেন, অন্যথায় রিটেলারদেরকে টার্গেট
করবেন না, এই হইলো কাহিনী, ঠিক আছে। সো আমি এখান থেকে জাপানিজ পারফিউম, জাপানিজ ব্র্যান্ড, একটা ব্র্যান্ড, ওকে আমি হচ্ছে এটাকে একটা ইন্টারেস্ট দিয়ে দেই, সমস্যা নাই, অ্যাকসেপ্ট করবে। এরপরে যদি আমার কি বলে, আমার যদি আদার যেই ডেমোগ্রাফিক বেস যদি করতে যাই, যে আমি এক্সিকিউটিভ লিখে সার্চ করি, যে এক্সিকিউটিভ লেভেলে সবারই হচ্ছে হয়তোবা এটা দিয়ে যাওয়া লাগতে পারে, হ্যাঁ। সো আমি দেখেন এক্সিকিউটিভ ডিরেক্টর, আর এক্সিকিউটিভ ডিরেক্টর কিন্তু অনেক হাই লেভেলের, সে কিন্তু আমার 1,000 টাকা দামের পারফিউম লাগাবে না, সে লাগাবে হচ্ছে 20,000 টাকা দামের পারফিউম। তো তারে আমার টার্গেটিং করে লাভ নাই, হ্যাঁ। তো আমার যে প্রোডাক্টের রিয়েল অডিয়েন্স, হ্যাঁ, তাকে আমাকে খুঁজে বের করে তারপরে হচ্ছে করতে হবে, টার্গেটিং করতে হবে, হ্যাঁ। তো আমি সেই অনুযায়ী যদি টার্গেটিং করতে যাই, তাহলে আমার নর্মাল কারা আছে, এক্সিকিউটিভ লেভেল দিছি, তারপরে হচ্ছে দেখি তো কর্পোরেট গাই, কর্পোরেট কর্পোরেট কিছু আসে কিনা, কর্পোরেশন বিজনেস, কর্পোরেট লয়ার, কর্পোরেট ফাইন্যান্স, কর্পোরেট লয়ার আমি দিতে পারি, হ্যাঁ। কর্পোরেট ফাইন্যান্স তো পড়াশোনা করতেছে, ব্রিটিশ ব্যাংক ফাইন্যান্স, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, এই যে ফ্রিকোয়েন্ট ট্রাভেলারটা আমরা দিতে পারি পারফিউমের জন্য, কারণ যেহেতু হচ্ছে সে রেগুলার ঘোরাঘুরি করে, তার হচ্ছে ইয়াটা লাগবে, আমাদের পারফিউমটা ইউজ করা লাগবে, ঠিক আছে। তো এরপরে যদি হচ্ছে আরেকটা বিহেভিয়ার, ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করে, তারা নর্মালি 1,000 টাকা দামের এই ইউজ করবে না, সো তারা আর দামিটা ইউজ করবে, সো তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে যদি চলে যায় লাক্সারি আইটেম, না এটা আমার হচ্ছে অল্প মূল্যের প্রোডাক্ট, এরপরে এখানে আর নাই। আমি যদি আবার একটু সার্চ করি, ডেমোগ্রাফিক বেস জব টাইটেল যদি আমি দেই, কি জব টাইটেল দেওয়া যেতে পারে, এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার আসতেছে, নর্মাল অফিসার আসতেছে না। সিকিউরিটি গার্ড দরকার নাই, লজিস্টিক্স অফিসার হইতে পারে, ঠিক আছে। কাস্টম অফিসার অনেক বড় মাপের লোকজন, তারা আমার দিয়ে লাভ নাই। তারপরে হইতেছে চিফ সিকিউরিটি অফিসার, এটা হইতে পারে। তারপরে হচ্ছে ল এনফোর্সমেন্ট অফিসার হইতে পারে। তো এইরকম হচ্ছে আমরা ডেমোগ্রাফিক বেসড টার্গেটিংও করতে পারি। তো এখান থেকে যদি আমি একটা আপনাদেরকে একটু করে দেখাই, তাহলে ভালো হবে, আপনারা দেখতে পারবেন যে উপরে কিরকম ভাবে শো করে, হ্যাঁ। আমি এই কাস্টম অফিসার বা জব টাইটেল লজিস্টিক অফিসারটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি উপরে চলে যাই, দেখেন ডিটেল টার্গেটিং এ এখানে বিহেভিয়ার দেখাচ্ছে ট্রাভেল, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ডেমোগ্রাফিক কি দেখাচ্ছে, ওয়ার্ক, জব টাইটেল, লজিস্টিক অফিসার, ইন্টারেস্ট কি, এডিশনাল ইন্টারেস্ট, বিউটি, পারফিউম, এবং তার যে নর্মাল শপিং এন্ড ফ্যাশন, বিউটি, সোশ্যাল কনসেপ্ট, এই ঠিক আছে। এইটা হইতেছে এই শপিং এন্ড ফ্যাশনের ইন্টারেস্টের আন্ডারে শপিং এন্ড ফ্যাশন আছে, এবং এটার আন্ডারে বিউটি এন্ড কনসেপ্ট। ইন্টারেস্টে এডিশনাল ইন্টারেস্ট হিসেবে এটা আসছে, এবং ডেমোগ্রাফিক যে ওয়ার্ক এন্ড জব টাইটেল যেটা আছে, এটার আন্ডারে এটা, আর বিহেভিয়ার ট্রাভেল। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে এঙ্গেজ শপার, হ্যাঁ, এটা সবাই ইউজ করে, যদিও এটা এখন বাংলা হয়ে গেছে। এঙ্গেজ শপারটা হচ্ছে আবার পারচেজ বিহেভিয়ারের, হ্যাঁ। এই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এঙ্গেজ শপার চলে আসছে, হ্যাঁ। এটাই আমরা আপনারা কি দেখতে পাচ্ছেন প্রপারলি এঙ্গেজ শপার, নাকি আমার স্ক্রিন আজকেও স্লো কাজ করতেছে? দেখা যাচ্ছে ভাই। মানে স্ক্রিন কি স্লো কাজ করতেছে? দেখা হ্যাঁ, একটু স্লো স্লো কাজ করছে কিছু, তবে দেখা যাচ্ছে তো। আপনি একটু কাইন্ডলি সময় নিয়ে করবেন, তাহলে আমরা বুঝতে পারবো প্রপারলি। আপনার কথা আসলে আগে চলে যায়, ঠিক আছে, কাজ পরে করে।
এই জুম বা যে কোনো ইয়াই যখন আমরা স্ক্রিনটা শেয়ার করি না, তখন এটা একটু স্লো করে ফেলে পিসিকে, এই হলো সমস্যাটা। আচ্ছা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের টার্গেটিং এর সিস্টেম। হ্যাঁ, দেখেন এই যে বিহেভিয়ার, পারচেজ আসছে, এঙ্গেজ শপার আসছে, ঠিক আছে। এরপরে যদি বিহেভিয়ার ট্রাভেলের কথা বলি, এই যে ফ্রিকোয়েন্ট ট্রাভেল আসছে। এরপরে যদি বলি ডেমোগ্রাফিক, ওয়ার্ক জব টাইটেল, লজিস্টিক অফিসার আসছে। So, এই টার্গেটিং গুলাই আমরা করি, ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট বেসড অর বিহেভিয়ার বেসড, ঠিক আছে। এই হইলো জিনিস। তো এই টার্গেটিং এর মধ্যে সেরকম আর কোনো বিষয় নাই, ঠিক আছে। তো এখন এই টার্গেটিং নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে, আচ্ছা, এটার আগে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা দেখাইতে ভুলে গেছি। এই দেখেন, এই নিচে এখন, আচ্ছা একটু পরে বলেন, আমি বলতেছি। এই ডিফাইন ফার্দার নামের একটা অডিয়েন্স আছে, বা ডিফাইন ফার্দার নামের একটা অপশন আছে। এই ডিফাইন ফার্দারের কাজটা কি, ঠিক আছে। এই ডিফাইন ফার্দারের কাজটা কি, মূলত আমি যে উপরে যে টার্গেটিংটা করছি, সেই টার্গেটিং এর পরে যদি ডিফাইন ফার্দারে ক্লিক করে আমি কোনো ডেমোগ্রাফি, আমি যদি কোনো ইন্টারেস্ট, আমি যদি কোনো বিহেভিয়ার, যদি ওকে, আমরা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাম্পেইনটা, ওকে, যদি বিহেভিয়ার বা ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিকে যদি আমরা টার্গেটিং করতে চাই, তাহলে হচ্ছে আপনার এইখানে দিয়ে দিব। অর্থাৎ উপরে যেই বৈশিষ্ট্যগুলো আমি দিয়েছি সেগুলার পরে নিচে মাস্ট বি ইনক্লুড থাকতে হবে এই বিষয়গুলা। যদি ইনক্লুড না থাকে তাহলে কাজ হবে না, ঠিক আছে। এই হইলো বিষয়টা। তো এইটার মাধ্যমে আমরা ইয়া করে দিব। আমরা যেমন ডিফাইন ফার্দার দিলাম, ডিফাইন ফার্দার দিয়ে এই দেখেন ডিফাইন ফার্দারের উপরে লিখে আছে মাস্ট এন্ড মাস্ট অলসো ম্যাচ, অর্থাৎ উপরে যা থাকবে ইনক্লুড পিপল হু ম্যাচ, এরপরে নিচে আসে এন্ড মাস্ট অলসো ম্যাচ, অর্থাৎ এই যে বিহেভিয়ারটা আমি দিয়েছি, এই যে টার্গেটিংটা আমি দিয়েছি, এইটার নিচে আমি এখান থেকে যদি কোনো একটা সিলেক্ট করি, সেইটা আপনার মাস্ট বি ম্যাচ হইতে হবে। সেইটা যদি এই কোনো ব্যক্তির সাথে ম্যাচ না করে, তাহলে আমার অ্যাডসটা তুমি তার সামনে প্লেস করবা না। এই হইলো ডিফাইন ফার্দারের বিষয়। হ্যাঁ, তো আমি এখানে কোনো ডিফাইন ফার্দার, আচ্ছা আমি পারচেজ বিহেভিয়ারটাকে ডিফাইন ফার্দার করি। এই যে দিলাম, দেখেন ডিফাইন ফার্দার আলাদা করে একটা অপশন যোগ হয়েছে। সো আমার অডিয়েন্স এখানে যা আসে তারা, তাদের সবার মধ্যেই এঙ্গেজ সবার অপশন থাকতে হবে। যদি না থাকে তাহলে তুমি তার সামনে অ্যাডসটা প্লেস করবে না। এই হইলো আমার ডিটেল টার্গেটিং এর সিস্টেম। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন হ্যান্ড রাইজ করে। জি বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া লুৎফর বলছি। আমি আপনার কথা বুঝতে পারছি না ক্লিয়ার। ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক, এই যে পয়েন্ট গুলি আছে, এই পয়েন্টে আর একটা এডিশনাল লাগছে। কত লেভেল পর্যন্ত আমরা দিতে পারবো? আচ্ছা, কয়টা এইখানে লেভেল হচ্ছে, পর্যন্ত নিতে? এখন আমি বলি, লেয়ারটা কত দিব? হ্যাঁ, আপনাদের হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এখন যে ডিটেল টার্গেটিংটা আছে, অনেক বেশি যদি টার্গেটিং করেন না, তাহলে হচ্ছে না, কাজ করে না। আপনারা সর্বোচ্চ 6টা থেকে 7টা টার্গেটিং করে দিবেন। হ্যাঁ, কিছু ইন্টারেস্ট বেসড, কিছু বিহেভিয়ার বেসড, আর হচ্ছে কিছু হচ্ছে আপনার ডেমোগ্রাফিক বেসড। এটা কি হবে, কারণ কি বেশি টার্গেটিং করলে ওই টার্গেটিং এ দেখা যায় যে ফেসবুকের AI এর মাথা ঘুরায় যায়, সে ঠিক মতো প্রপারলি কাজ করতে পারে না। সো এটার জন্য হচ্ছে অল্প টার্গেটিং ছয়টা দিতে সাতটা মানে যেমন 4টে পয়েন্ট আছে, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, এনগেজ সবার। এই 4টের মধ্যে কি দুইটা একটা করে নাকি এইরকমই? হবে, একটা করে এরকম ভাবে করবেন এবং যেটা বেস্ট ম্যাচ করে ওই জিনিসটা করবেন, ঠিক আছে, তাহলেই হবে। হ্যাঁ? এখন বেশি টার্গেটিং আসলে ওইরকম অনেক বেশি বেশি টার্গেটিং এখন সেরকম কাজ করে না। হ্যাঁ, অল্প টার্গেটিং করলেই ওইটাই মোটর ভালো কাজ করে, আপনি ঠিক আছে। যেটুকু দেখেছেন এই লেভেল পর্যন্ত থাকলেই হবে না? হ্যাঁ, এই লেভেল পর এর চেয়ে বেশি তো আর টার্গেটিং নাই, এই 3টা পার্টেরই টার্গেটিং। আচ্ছা, আচ্ছা। Thank you. ঠিক আছে।
ওকে, আর কার কি আচ্ছা, ও হাত তো হ্যান্ড রেস তো করেই রাখছেন। জাহিদুল হাসান বরকত ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই ডিফেন্স যে ফার্দারটা যে সিলেক্ট করছি না, ওইটা আসলে একটু ডিটেলস যদি বুঝাইতে। ডিফারেন্ট ফার্দারটা আসলে, এটা যদি আমি আবার একটু যাই আর দেখাই আপনাদেরকে। ডিফাইন ফার্দার, আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। জি জি। আসসালামু আলাইকুম, না নয়েজ আসতেছে। কার এখান থেকে যেন নয়েজ আসতেছে, এটাই দেখার জন্য। হ্যাঁ, ডিফাইন ফার্দারটা হচ্ছে মূলত কি, যে আমি উপরে যেই দেখেন উপরে লেখা আছে ডিফাইন ফার্দার, ডিফাইন ফার্দারের উপরে যে টার্গেটিংটা করছি এটার উপরে কি, ডিটেল টার্গেটিং এর নিচে ইনক্লুড পিপল হু ম্যাচ, অর্থাৎ আমি যেই জিনিসগুলা দিছি এগুলার যে কোনো একটা তাদের মধ্যে ম্যাচ করলেই আমার অ্যাডটা তাদের সামনে প্লেস করবে। ঠিক আছে। আর ডিফাইন ফার্দারে যদি আমি ক্লিক করে কোনো একটা বিহেভিয়ার, কোনো একটা ইন্টারেস্ট, কোনো একটা ডেমোগ্রাফি যদি অ্যাড করে দেই, তখন কি হয়, যে এইখানে লেখা আছে মাস্ট অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, অর্থাৎ আপনার সবগুলার সাথেই, মানে ওই উপরে যা যা আমি দিছি সেগুলার সাথে আমি যেমন এখানে এঙ্গেজ শপার দিছি, এই সবার বিহেভিয়ারের মধ্যে যদি এঙ্গেজ শপার থাকে তাহলেই অ্যাডসটা রান হবে, না হলে সরি একটা অ্যাডসটা প্লেস হবে, না হলে অ্যাডসটা প্লেস হবে না। অর্থাৎ ডিফাইন ফার্দার মানে হচ্ছে, সাপোজ আমি আর আপনি, আপনি হচ্ছেন ফুটবল খেলতে পছন্দ করেন, আমি হচ্ছে ক্রিকেট খেলতে পছন্দ করি, আমাদের সাথে আরো একজন ব্যক্তি আছে যে ফুটবল খেলতে পছন্দ করে, হ্যাঁ, আমি তিনজনকেই টার্গেটিং করলাম। এখন ডিফাইন ফার্দারে দিয়ে দিলাম যে যে শুধুমাত্র ফুটবল খেলতে পছন্দ করে তার সামনে ইয়ারটা প্লেস করবা। আমি এরকম ভাবে আলাদা করে দিলাম, যে অর্থাৎ এখন যদি ফুটবল আপনি একা খেলতে পছন্দ করেন বা দুইজন ফুটবল খেলতে পছন্দ করতেন, আপনাদের দুইজনের সামনে একটা প্লেস করবে, আমার সামনে একটা প্লেস করবে না। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার প্রশ্ন ছিল যে সেলস এর জন্য আমি যে টার্গেটিং গুলো করব, সেম টার্গেটিং দিয়ে কি আমি হচ্ছে লাইকের জন্য অ্যাড চালাইতে পারবো, নাকি আমার অন্য টার্গেটিং ইউজ করতে হবে? আচ্ছা, আমরা মূলত টার্গেটিংটা কি জন্য করি, কিসের ভিত্তিতে করি, সেইটা আমরা যদি আগে আবার একটু জানি। আমরা টার্গেটিংটা করি মূলত হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কনজিউমার বা কাস্টমার যারা, তাদেরকে টার্গেটিং করি। সেটা আমি লাইকের জন্য হোক, সেটা আমি মেসেজের জন্য হোক, সেটা আমি ভিডিও ভিউজের জন্য হোক, সেটা আমি সেলের জন্য হোক। ঠিক আছে। অর্থাৎ আমি টার্গেটিংটা করি আমার প্রোডাক্টের কনজিউমার, প্রোডাক্টের কাস্টমার বেস। তো সেই জায়গা থেকে আমার যেটাই প্রয়োজন হোক, আমার এই প্রোডাক্টের কাস্টমার যারা তাদেরকে আমার টার্গেটিং করতে হবে। এখন আমি লাইকের জন্য যেটা করব, সেলের জন্য সেটাই করব। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন ছিল যে লাইকের জন্য অবজেক্টিভ হচ্ছে কোনটা সিলেক্ট করলে সবচেয়ে বেস্ট হবে? আচ্ছা, লাইকের জন্য আমি গতকালকে আপনাদেরকে অবজেক্টিভ বলে দিয়েছিলাম, একটাই অবজেক্টিভ আছে আমাদের, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে ফেসবুক পেজ। ঠিক আছে। ভাইয়া ওই অবজেক্টিভ বলতে ওই আমি মনে হয় ওইটা বুঝছি যে হচ্ছে সেলস, তারপর ট্রাফিক, অ্যাওয়ারনেস, ক্যাম্পেইনের কয়েকটা ভাগ আছে, ওইটার কথা বলছি। ওইটার মধ্যে হুম। কোনটা সিলেক্ট করবো? অ্যাওয়ারনেস এর মধ্যে তো না, আমি তো বললামই যে এঙ্গেজমেন্টের ভাগ থেকে করবেন। এনগেজমেন্ট। ঠিক আছে ভাইয়া। ওকে, আর কার কি কোশ্চেন? দাঁড়ান একটা মিনিট, কোশ্চেন হচ্ছে আছে আরেকজনের, মোহাম্মদ আলী মঈন ভাইয়ের কোশ্চেন, বলেন মঈন ভাই। ভাই আমার ওই যে দুইটা জায়গায় সমস্যা হয়েছে, আমি আপনাকে ওই যে কি বলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি। আর আর এই যে টার্গেটিং এর বিষয়টা সম্পর্কে, এটা হলো ভাই আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করেছেন, আমার যে হুম। প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমাকে আগে মানে কিওয়ার্ড গুলো বের করে নিতে হবে, এরপরে টার্গেটিং করতে হবে, এটাই কি? হ্যাঁ, হ্যাঁ, আগে আমাদেরকে রিসার্চ করে বের করে নিতে হবে, তারপরে টার্গেটিং করতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে।
সেই ক্ষেত্রে আমার কিওয়ার্ড 4 থেকে 6টার ভিতরে হতে হবে নাকি ভাই? বুঝি নাই কি। মানে আপনি যেটা বলেন টার্গেটিং, মানে 6টার বেশি হওয়া যাবে না সেটা যে বললেন। এটার বেশি করা যাবে না বিষয়টা এরকম না, আপনি করতে পারবেন অনেক, কিন্তু এত বেশি করলে আসলে ওইরকম ভাবে কাজ করে না ইদানিং দেখা যাচ্ছে যেটা। তো সেই আচ্ছা। ক্ষেত্রে আমি বললাম বেশি দরকার নাই, 6টা 7টা করলেই এনাফ। আর এই যে ডিফাইন ফার্দার, তো এই যে ডিটেল টার্গেটিং এর ভিতর যে কিওয়ার্ড গুলা ইউজ করেছি, ডিফাইন ফার্দারে কি একই কিওয়ার্ড ইউজ করবো নাকি ওইটার ভিতরে আবার স্পেসিফিক কোনটা কোনটা আছে সেটা select করবো? একটা আপনি করবেন, ডিফাইন ফার্দারে বেশি করার দরকার নাই, নর্মালি ডিফাইন ফার্দার এত করার দরকার নাই। আপনার হচ্ছে নর্মাল এই টার্গেটিং করেই দিবেন, তারপরে যদি ডিফাইন টার্গেটিং করেন এই ক্ষেত্রে অনেক বেশি করবেন না, দুইটা একটা যেটা হচ্ছে বেস্ট ম্যাচ করে আপনার ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে। আচ্ছা, এটা এটা ঠিক আছে, কিন্তু এই দুইটার ভিতরে আমি পার্থক্যটা বুঝতেছি না। মানে এখানে তো আমি টার্গেটিং করেই ফেলছি, আবার ডিফাইনের ভিতরে আবার যে টার্গেটিংটা করতেছি, এটা আসলে ওইটার ভিতরে তফাৎটা কি হচ্ছে? আমি একটু আগে একটা উদাহরণ দিয়ে বুঝাইছি, যেমন দেখেন আমরা 5জন ব্যক্তি আছি এখানে, 5জন ব্যক্তির মধ্যে 5জনই পারফিউম পছন্দ করি। হ্যাঁ, 5জন পারফিউম পছন্দ করি, 3জন অনলাইন থেকে পছন্দ করি, কিনতে পছন্দ করি, আর 2জন অনলাইন থেকে কিনতে পছন্দ করি না। ঠিক আছে, সো আমি ডিফাইন ফার্দারে গিয়ে দিলাম যে কি এঙ্গেজ শপার, অর্থাৎ যারা হচ্ছে গত 30 দিনের মধ্যে অনলাইন থেকে পারচেস করছে, এবং যারা অনলাইন থেকে পারচেস করতে পছন্দ করে না তারা কিন্তু অনলাইন থেকে এই 30 দিনের মধ্যেও পারচেস করে নাই। তো এই 5জনের মধ্যে 2জন বাদ যাবে, আর 3জনকে শুধুমাত্র আমার অ্যাডটাকে প্লেস করব, অর্থাৎ আমি ডিফাইন করতে চাচ্ছি যে শুধুমাত্র এদেরকেই দেখাবা, এই ক্রাইটেরিয়া মিললেই দেখাবা, তাহলে তুমি দেখাবা না। দেখেন আমি যখন ইন্টারেস্ট বেস টার্গেটিং করছি বা নর্মাল ডিটেল টার্গেটিং করছি, আমার টার্গেটিং এর হয়েছে, কনজিউমার হয়েছে বা অডিয়েন্স হয়েছে 5জন, 5জন থেকে আমি যখন ডিফাইন করছি, ডিফাইন করে যখন আমি একটা স্পেসিফিক করে ফেলছি, তখন আমার অডিয়েন্সটা কমে গেছে। এই হচ্ছে মানে এই ডিফাইন ফার্দারে আপনি যে টার্গেটিংটা করবেন, উপরে যে উপরের সবার সাথে এই জিনিসটা ম্যাচ থাকতে হবে। এইটা যদি ম্যাচ না থাকে তাহলে তার সামনে একটা প্লেস করবেন, এই হলো ডিফাইন ফার্দার, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে মঈন ভাই তো বললো, আতাউর রহমান ভাই বলেন। এই আমি যে ডিটেলস টার্গেটিং এবং এই ডিফাইন ফার্দার জিনিসটা আমি বুঝেছি, যে ডিফাইন ফার্দারটা হচ্ছে কমন একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যর উপরে যেগুলো দিছি এইগুলোর মধ্যে থেকে আমার এই বৈশিষ্ট্যটা যাদের মধ্যে থাকবে তারাই কেবল আমার তাদের সামনে কেবল আমার এটা উপস্থাপন করবে ফেসবুক। এক্ষেত্রে কারেক্ট, আমি ডিফাইন ফার্দার যদি না দেই তাহলে কি কোনো অসুবিধা হবে কিনা? কোনো সমস্যা নেই, কোনো ঠিক আছে, সমস্যা তাহলে নেই। ওকে, এতটুকুই। Okay, ঠিক আছে। মোজাম্মেল মোয়াজ্জেম হোসাইন মিলন ভাই বলেন। জি ভাইয়া, আমি এটা ওই যে লোকেশন যেটা, হ্যাঁ লোকেশন হ্যাঁ, এক্সক্লুডিং এবং ইনক্লুডিং লোকেশনটা একটু হাতে ধরে ডিটেলস একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা দেখা দিচ্ছি, সমস্যা নাই। লোকেশন যেটা, হ্যাঁ, ম্যাপের উপরে এক্সক্লুড এরিয়া এবং ইনক্লুড এরিয়া। ওকে ঠিক আছে, হ্যাঁ এই পার্টটা এখনো বাদ আছে, তারপরে সেভ অডিয়েন্স করা এটাও বাদ আছে, আপাতত ডিটেল জি টার্গেটিংটা জি দেখাইলাম। ওকে জি। ঠিক আছে, আমি ওইটা দেখা দিচ্ছি, সমস্যা নাই। থ্যাংক ইউ আপনি বলার জন্য, যদিও আমি দেখাইতাম, তারপর আপনার আবার বলে মনে করা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ওকে, ওকে তাহলে আমরা হচ্ছে ক্লাসে চলে আসি। আমরা রেকর্ডিং দিয়ে দিছি অলরেডি, আশা করি হ্যাঁ রেকর্ডিং দিয়ে দিছি, স্ক্রিনও দেখা যাচ্ছে। ওকে, স্ক্রিনও দেখা যাচ্ছে। সো আমরা যদি চলে যাই, ওকে আমরা যদি চলে যাই উপরে, সো এখানে তো হচ্ছে আমরা জেন্ডার টেন্ডার সিলেক্ট করতে পারবো, এইজও সিলেক্ট করতে পারবো, আমাদের প্রোডাক্টের টার্গেটিং ওয়াইজ বা প্রোডাক্টের যেই কাস্টমারের বিহেভিয়ার ওয়াইজ যে এইজ হয় সেটা আমরা দিব, যদি মেন হন মেন দিব, ফিমেল হইলে ফিমেল দিব, আবার যদি অল লাগে তাহলে অল দিব। হ্যাঁ, এরপরেও আমাদের একটা লোকেশন বেসড টার্গেটিং করা লাগে, যেমন হচ্ছে আমার আজকে বাংলাদেশের, আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ঢাকার মধ্যেই শুধুমাত্র সেল হয় বা সিটির মধ্যে সেল হয়, গ্রাম অঞ্চলে সেল হয় না, তখন আমাকে স্পেসিফিক এরিয়া বা সিটি ধরে কাজ করতে হয়।
তো এইখানে বেশ কিছু আরো অপশন অনেকগুলা আছে। তো এটা যদি আমি এখানে দেখাইতে যাই, তাহলে দেখেন এইখানেও আবার ব্রাউজ আছে। ব্রাউজ করলে এখানে কান্ট্রি রিজিয়ন ওয়াইজ আসে। তো এটা হ্যাপি প্যারা, এটা আমরা আহ, করব না। তারপরে যদি করতে যাই, এই যে এখান থেকে দেখেন আমার বাংলাদেশ আছে এশিয়ার আন্ডারে, এশিয়ার আন্ডারে যে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এরপরে যদি যাই কি বলে রিজিয়ন ওয়াইজ, এখান থেকে রিজিয়ন খুঁজে বের করা, এটা হচ্ছে হেভি টাফ একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি না গিয়ে আমি এখান থেকে যদি সার্চ করে করে বের করি, যেমন দেখেন এখানে বাংলাদেশ করা আছে। সো এই জায়গায় আমরা যদি বাংলাদেশ না করে আমরা যদি দিলাম ঢাকা সিটি, আসে কিনা দেখি, এই দেখেন ঢাকা সিটি চলে আসছে। তো আমরা ঢাকা সিটিকে টার্গেট করতে চাচ্ছি। হ্যাঁ, এরকম যদি আমরা চিটাগাং সিটি নেই, চিটাগাং সিটি, চিটাগং সিটি নিলাম। হ্যাঁ, তো এই যে দুইটা প্লেস আমরা করলাম, যে ভাবলাম যে আমাদের এই যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করছি, সেই প্রোডাক্টের কনজিউমার শুধু সিটি এরিয়া গুলোতে থাকে এবং তারা হয়তো বা ঢাকা আর চট্টগ্রামে আপাতত থাকে, সেই অনুযায়ী আমি যদি টার্গেটিং করতে যাই, তো দেখেন আমি এখানে সার্চ করে স্পেসিফিক এরিয়াটাকে নিছি। হ্যাঁ, এইখানে একটা বিষয় থাকে, আপনারা যখন সার্চ করবেন, দেখেন আমি ঢাকা লিখে সার্চ করতেছি। হ্যাঁ, ঢাকা লিখে সার্চ করলাম, বা ঢাকা সিটি লিখেও যদি সার্চ করি, তাহলে কি কি অপশন আসে? আচ্ছা, সিটি লিখলে শুধু সিটি আসে। হ্যাঁ, আমি যদি ঢাকা লিখে সার্চ করি, দেখেন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঢাকা বিহার ইন্ডিয়াতে চলে গেছে, নাই। ঢাকা ডিভিশন বাংলাদেশ, গাজীপুর ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। দেখেন এইখানে যদি আমি ডিভিশন সিলেক্ট করি, তাইলে কিন্তু আর সেটা সিটির মধ্যে থাকতেছে না, সেটা কিন্তু গ্রাম অঞ্চলেও চলে যাচ্ছে। কারণ ঢাকা ডিভিশন কিন্তু অনেক বড়, ঢাকা ডিভিশনের মধ্যে কিন্তু অনেক গ্রাম অঞ্চল আছে। ঠিক আছে। সো সেই গ্রাম অঞ্চলে যদি আমি না দেখাইতে চাই, তাহলে আমার তো ঢাকা ডিভিশন দেওয়ার দরকার নেই। আমার প্রোডাক্টের ইয়ে যদি হয় যে ঢাকা সিটির মধ্যে, লাইক গুলশান, বনানী, মহাখালী, হ্যাঁ, এইগুলা যদি উত্তরা যদি হয়, তাহলে হচ্ছে আমার ঢাকা ডিভিশন আমি দিব না, আমি সিটি দিব। তো এইখানে এই জিনিসটা খুবই লক্ষ্য রেখে কাজ করতে হবে। যদি আমরা সিটি ভিত্তিক কাজ করি, তাহলে আমাদেরকে ঢাকার পাশে বা যেই এরিয়ার সিটি নিব, সেই এরিয়াটা লিখে তারপরে হচ্ছে সিটি লিখে দিতে হবে। তাহলে হচ্ছে আমরা সিটি বেস টার্গেটিংটা করতে পারবো। এই দেখেন এখন সুন্দর সিটি আসতেছে। আমিও যেহেতু অলরেডি ঢাকা সিটি সেভ করে রাখছি, তাই এই ঢাকা সিটিটা এখানে নাই। আদার যে সিটিটা আছে সেই সিটিটা আসছে, বসুন্ধরা সিটি ঢাকা, হ্যাঁ, এরকম আসতেছে। এরপরে দেখেন চিটাগাং সিটি সেম, অর্থাৎ আমরা যদি ডিভিশন নিয়ে কাজ করি তাহলে ডিভিশন টার্গেট করব, আর যদি ডিভিশন নিয়ে কাজ না করি, সিটি নিয়ে কাজ করি, তাহলে স্পেসিফিক সিটি লিখে কাজ করব, তারপরে হচ্ছে সিটিতে দিব। হ্যাঁ, ঢাকা ডিভিশনের পাশেও সিটি লেখা থাকে, কিন্তু ওইটা সিটি না। হ্যাঁ, ওইটা আমাদের হচ্ছে আমরা স্পেসিফিক ঢাকা সিটি নিয়ে কাজ করব, নিয়ে ওইটার পাশে দেখবেন যে এরকম প্লেস থাকে বা অ্যাড্রেস এরকম থাকবে। ঠিক আছে। তো এটার পরে দেখেন আমি ঢাকা সিটি নিলাম, চিটাগাং সিটি নিলাম। তো এখন আমি কতটুকু এরিয়া ধরে আমি দেখাবো, কতটুকু এরিয়া আমি দেখাতে চাচ্ছি। দেখেন এইখানে দেখাচ্ছে 1 মাইল দেখাচ্ছে, এটা এটা কিন্তু মাইলের হিসাবে। হ্যাঁ, 50 মাইল পর্যন্ত দেখাতে পারবো। তো আমি এটাকে যদি বাড়াই, 10, 5, 10 করাই, যেমন 10 যদি করে দেই, তাহলে এখন এটা 10 মাইল পর্যন্ত যাবে। হ্যাঁ, তো এই দেখেন 10 মাইলের মধ্যে আবার সাগর পড়ে গেছে বা নদী পড়ে গেছে। তো আমার এখানে তো দেখানোর প্রয়োজন নয়, সাগর নদীর মধ্যে দরকার নাই। হ্যাঁ, তো তাইলে আমি এটাকে কমাই দিয়ে ধরলাম 5 করে দেই, তাহলে 5 করে দিলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। দেখেন তারপরেও কিছু আছে। হ্যাঁ, এইটা আর কমানো সম্ভব হবে না, বা আরেকটু কমানো যাইতে পারে, বা 4 করে দিয়ে দেখতে পারি, কমানো যাইতে পারে। হ্যাঁ, কমাই দিলাম, এই যে এবার কমে গেছে। হ্যাঁ, এর ছাড়াও, হ্যাঁ, আমি তো এটা এখান থেকে সার্চ করে করে নিলাম, মাইল সিলেক্ট করে করে নিলাম। তো এমন যদি দরকার হয়, দেখেন আমি 4 মাইল দিছি, 4 মাইলে এই এরিয়াটা নিছে, কিন্তু বোয়ালখালী নেয় নাই। কিন্তু আমি যখন এটাকে 5 বা 6 করে দিচ্ছি, তখন এইটা সাগরেও চলে আসতেছে অর্ধেক। হ্যাঁ, বোয়ালখালীতে আসতেছে কিন্তু সাগরেও আসতেছে, তখন কিন্তু আমাকে স্পেসিফিক এই বোয়ালখালীটা নিতে হবে। তখন আমি কি এখানে সার্চ করে বোয়ালখালী লিখবো? বোয়ালখালী লিখে কি আমি পাবো? এটা তো কত বোয়ালখালী আসবে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এই যে আচ্ছা বোয়ালখালী চিটাগাং ডিভিশন আছে, হ্যাঁ, বোয়ালখালী চিটাগাং আসে। সো তখন যদি আমি আবার এই যে এরকম মাইল টাইল করতে যাই, তখন দেখা যাবে যে আবার একটু বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি যদি একটু একটা নিয়ে দেখাই আপনাদেরকে, বোয়ালখালী, বোয়ালখালী, আপনাদের এরকম অনেক অ্যাড্রেস আসবে যেগুলো হচ্ছে আপনারা খুঁজে পাবেন না। So আমি যদি এটাকে নেই, দেখেন আরে অবস্থা, এই, হ্যাঁ, এই দেখেন বোয়ালখালী যদি আমি নেই, আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করি, দেখেন বোয়ালখালী কিন্তু সে নিছে। বোয়ালখালী কোন জায়গায় নিছে? আচ্ছা, হ্যাঁ, এখানে নিছে। কিন্তু সে আবার এটাকে
অনেক বড় করে ফেলছে। এটাকে যদি আমি আবার ছোট করতে যাই, দেখেন আমি এটাকে হ্যাঁ, করে দিলাম, এক করে দিলাম, এক করে আমি দেখি যে আমার ওই দেখায় সে। হ্যাঁ, দেখেন আহ আর একটু অফ করে ইয়ে করে দেই। চিটাগাং সিটি কই? চিটাগাং সিটি এখানে আছে, এই যে এই বোয়ালখালী এখানে আসেই নেই, ঠিক আছে, অন্য বোয়ালখালী, বোয়ালখালী উপজেলা চিটাগাং এটা অন্য জায়গায় চলে গেছে। সো আমার এই জায়গাগুলাতে তখন দেখা যাবে যে আমার হাতে ধরে আমাকে এই এরিয়া গুলা নিতে হবে, তখন আমি এই এরিয়া গুলাতে কিভাবে নিব? হ্যাঁ, এটা যখন এটা যখন লাগবে তখন আমরা কি করব, দেখেন আমরা যখন ম্যাপটা ওপেন করছি, এই ম্যাপের পাশে বেশ কিছু চিহ্ন আছে। হ্যাঁ, উপরের যে চিহ্নটা, এটা দিয়ে হচ্ছে আমরা উপরে হাইড ম্যাপ করতে পারবো, আর যে নিচের নিচে বা এটাকে এক্সপান্ড করতে পারবো এটার মাধ্যমে, আর হাইড করতে পারবো। আর এই যে প্লাস মাইনাস আছে, একটা দিয়ে হচ্ছে জুম ইন, আর একটা হচ্ছে জুম আউট। আরেকটা যেটা আছে, এইটা দিয়ে হচ্ছে আমরা হইতেছে ম্যাপের যে সেন্টারটা আছে, যে আমরা যেই সিলেক্ট করছি এগুলার সেন্টারে চলে যাবে। হ্যাঁ, এই যে বাংলাদেশের একবার মাঝখানে চলে আসলো, ঠিক আছে। এরপরে আবার যদি স্পেসিফিক একটাকে সিলেক্ট করি, তাহলে ওই স্পেসিফিক নিয়ে দেখাবে। সো আমরা বোয়ালখালী নিয়ে আলোচনা করতেছিলাম যে বোয়ালখালীটা এইখানে আছে। তো এটাকে আমাদের যদি টার্গেটিং করা লাগে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখেন এটা নিচেই একটা অপশন আছে ড্রপ পিন নামে। তো আমি ড্রপ পিনে যদি ক্লিক করি, তাহলে সে আমাকে বলবে যে তুমি কোথায় ড্রপ করতে চাচ্ছ, সেই জায়গাটায় পিনটা সিলেক্ট করো। তো আমি যদি বোয়ালখালীতে করতে যাই, তাহলে আমি এখানে বোয়ালখালীতে সিলেক্ট করে দিলাম। বোয়ালখালীতে সিলেক্ট করার দেওয়ার সাথে সাথে আমার বোয়ালখালীটা সিলেক্ট হয়ে গেছে, এবং কি বলে টার্গেটিং এর আন্ডারে পড়ে গেছে, এবং এটা হচ্ছে আমাদেরকে 10 মাইল দিছে। তো 10 মাইলটাকে ছোট করে আমি 1 মাইল করে দিই, তাহলে দেখবেন যে আমার বোয়ালখালী একেবারে শুধুমাত্র বোয়ালখালী আমার এই যে চলে আসছে। দেখছেন, শুধুমাত্র বোয়ালখালীটাকেই ধরছে, ঠিক আছে। এই যে আমরা যদি দেখতে যাই, এই যে শুধু বোয়ালখালীটাকে ধরছে। তো এরকম যদি পাতায়া দরকার হয়, আমরা পাতায়াটা নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। এই যে পাতা একবার নিলাম, পাতিয়া বা পাতায়া। সো পাতিয়া আমরা হচ্ছে 10কে কেটে 1 করে দিলাম। আমরা যদি পাতিয়াটা দেখি, হ্যাঁ, এই যে পাতিয়াটা আমরা নিয়ে নিছি। হ্যাঁ, এরকম ভাবে চাইলে আমরা আমাদের ড্রপ পিনের মাধ্যমেও আমরা আমাদের লোকেশন বেস টার্গেটিং করতে পারবো। এখানে সার্চ করে আমরা টার্গেটিং করতে পারবো, এখানে ব্রাউজ করে আমরা টার্গেটিং করতে পারবো। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, এরপরে দেখেন এইখানে হচ্ছে আমরা এই সবগুলা ইনক্লুড করলাম। এখন আমার মনে হইলো যে চিটাগাং এর এই যে বাকলিয়া যে অঞ্চলটা আছে, এটাকে আমার দরকার নাই আমার সব জায়গায় দেখা, বা এই যে চকবাজার যে অপশনটা আছে, চকবাজার যে বাজারটা আছে, এখানে আমার দেখানোর দরকার নাই। কারণটা কি, চকবাজার একটা বাজার। হ্যাঁ, নিয়ার বাজারে মানুষজন জিনিস পাওয়া যাবে, তারা হইতেছে আমার কাছ থেকে প্রোডাক্টটা নাও কিনতে পারে। তো সেই জায়গা থেকে আমি চকবাজারে দেখাবো না, এই সবগুলা ইনক্লুড করলাম। এখন আমি চকবাজারটাকে এক্সক্লুড করে দিব। আমি এখন এখান থেকে এক্সক্লুডের জন্য একটা নিলাম। হ্যাঁ, এক্সক্লুড নিয়ে আমি ড্রপ পিন দিচ্ছি যে এই চকবাজারে তুমি দেখাবা না। ঠিক আছে, দেখেন চকবাজারে সে দেখাবে না, এই যে চকবাজারে সে আমার ইয়াটা দেখাবে না। আমি এটাকে 1 মাইল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন তাহলে কি হইলো, আমি এখন সিলেক্ট করলাম, দেখেন চিটাগাং সিটিটা সিলেক্ট করছি, চিটাগাং সিটির মধ্যে আবার একটা স্পেসিফিক এরিয়া যেটাকে এক্সক্লুড করে দিছি, যে চিটাগাং এরিয়ার মধ্যেই দেখাবা। কিন্তু ওই যে চকবাজার যে অপশনটা আছে, চকবাজার যে এরিয়াটা আছে, এটা তো বাজারই, এইখানে মানুষ দোকানে গেলেই জিনিসপত্র পাওয়া যাবে, তাহলে ওইখানে ওই ব্যক্তির আমার অ্যাড দেখা লাভ নাই, তাহলে আমি তাকে দেখাবো না। তো এইরকম যদি কোনো স্পেসিফিক এরিয়াকে আপনাদের বাদ দিতে মন চায় বা বাদ দিতে হয় আপনাদের বিজনেসের প্রয়োজন অনুসারে, তাহলে আমরা এইখান থেকে ড্রপ ডাউন থেকে এক্সক্লুড অপশনে ক্লিক করে এরকম ড্রপ পিনে দিয়ে দিব, বা হচ্ছে এখানে সার্চ লোকেশন করেও আমরা করতে পারবো, ঠিক আছে। এই গেল আপনার এক্সক্লুড, ইনক্লুড এবং হচ্ছে কি বলে লোকেশন বেসড টার্গেটিং, ঠিক আছে। এবং এখানে আমরা ড্রপ পিনের মাধ্যমে কিভাবে করব, সার্চ লোকেশনের মাধ্যমে কিভাবে করব, এবং ব্রাউজের মাধ্যমে কিভাবে করব, সেই তিনটাই আমরা আশা করি দেখে শেষ করলাম। এই কয়টা অপশনই আপাতত আপনাদের এই লোকেশন বেসড টার্গেটিং এর মধ্যে পাবেন। সো আশা করি এখন আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। হ্যাঁ, তো থাকলেও আমরা হচ্ছে ক্লাসের শেষে আবার এই কোশ্চেন গুলা নিব। তো আপাতত এখন আমরা চলে যাব, এই যে টার্গেটিংটা সাজাইলাম, হ্যাঁ টার্গেটিংটা সাজাইলাম, এখন আমি তো পারফিউমের জন্য রেগুলার কাজ করব, পারফিউমের জন্য আমি রেগুলার কাজ করা লাগবে। হ্যাঁ, তো এখানে দেখি তো সুইচ টু রিকমেন্ডেড সেটআপ। আচ্ছা, রিকমেন্ডেড সেটআপে তো সুইচ টু রিকমেন্ডেড সেটআপে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে চলে আসলো। সো
এখন এইখানে তো আমার এই যে অ্যাডসটা, এদেরকে তো আমার রেগুলার হচ্ছে অ্যাডস রান করা লাগবে। তাহলে আমি প্রত্যেকবারই কি এরকম এসে টার্গেটিং করব? বারবারই এই সেম টার্গেটিং বারবার করাটা তো একটা কষ্টকরজনক। বারবার কেন আমি একই কাজ করব? হ্যাঁ, এটাকে কি সেভ করে রাখা যায় না? যে আমি যদি সেভ করে রাখি তাহলে আমি শুধুমাত্র এসে সেভ অডিয়েন্সে সিলেক্ট করবো আর হচ্ছে হয়ে যাবে। তো আমি যদি সেটা করতে যাই, তাহলে দেখেন আমার এইখানে একটা সেভ অডিয়েন্সের নামের একটা অপশন আছে, এবং আমি এই অডিয়েন্সটার নাম কি দিতে যাচ্ছি। হ্যাঁ, তা আমি আমার অডিয়েন্সের একটা নাম দিয়ে দিব, যেমন হইতে পারে পারফিউম অডিয়েন্স, লোকেশন বেসড, বা আদার কোনো স্পেসিফিক বেস যদি আপনারা লিখে থাকেন, তাহলে ওই অনুযায়ী আপনারা একটা অডিয়েন্সের নাম দিয়ে আপনারা সেভ করে দিবেন। তাহলে এটা কি হবে, সেভ হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন আপনাদের আহ, কি বলে অডিয়েন্স সিলেক্ট করা লাগবে, দেখেন এই যে এই জায়গাতে অডিয়েন্সের শুরুর দিকেই ইউজড সেভ অডিয়েন্সে ক্লিক করলে আপনারা এই যে অডিয়েন্স পেয়ে যাবেন। এই যে দেখেন আমার এখানে পলিটেকনিক অ্যাডমিশন, পারফিউম সেভড অডিয়েন্স, যেটা আমি মাত্র করলাম, রিসেল করি ব্যাচ ওয়ান, ইন্ডিয়ান লোন। হ্যাঁ, এরকম আমাদের বেশ কিছু এই টার্গেটিং এর অপশন আছে, বা আমাদের বেশ কিছু সেভড অডিয়েন্স আছে যেগুলো আমরা এখান থেকে সেভ করে মানে শো করে ফেলতে পারবো। তো এরকম ভাবে আপনারা আপনাদের যেই অডিয়েন্সটা আছে সেটাকে সেভ করতে পারবেন, এবং সেভ করার পরে আপনি চাইলে আবার এটাকে এডিটও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এডিট করে আবার সেভ দিলে যেই জায়গায় আপনারা এই অডিয়েন্সটা ইউজ করতেছেন সব জায়গায় সেভ হয়ে যাবে। মঈন ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। লোকেশন টার্গেটিং এর বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার ছিল। এটা মানে কোন আপনি জায়গায় যে দিয়ে? সিলেক্ট করলেন যে চট্টগ্রাম, বোয়ালমারী এরকম আর কি। এখন দেখা গেলো কি হ্যাঁ, যে কোনো একজন কাস্টমার সে ঢাকায় থাকে, কিন্তু আমি চিটাগাং সিলেক্ট বুঝি নাই করেছি, কি, চিটাগাং কোনো একটা এলাকার। বুঝি নাই, আপনার কথাটা বুঝি নাই, মানে কোন এরিয়াতে থাকে বা কি বললেন? আচ্ছা ধরেন আহ, একটা ফ্যামিলি সে ঢাকায় থাকে, কিন্তু আমি হুম। আমার প্রোডাক্টটা শুধু চিটাগাং বেস টার্গেটিং করেছি, ঠিক আছে। এখন হুম। যে ঢাকায় থাকে তারা কোনো কারণে বেড়াতে এসেছে চিটাগাংয়ে, ঠিক আছে। হুম। এসে হুম। তারা ওই 5 দিনের যে আমার টার্গেট ক্যাম্পেইন ছিল, ওরা 5 দিন ছিল ওইখানে, থেকে আবার হুম। ঢাকায় ব্যাক করছে। সেক্ষেত্রে কি তাকেও মানে ওই এরিয়া বেস যেহেতু টার্গেটিং করা আছে, তাদের কাছে কি একটা শো করবে? কারণ আমি তো হ্যাঁ, আবার তাদের ঢাকায় ডেলিভারি দেবো না, সেই ক্ষেত্রে কি তাদের হবে? কাছে একটা শো করে, এরকম ব্যক্তিবর্গের কাছেও একটা শো করে। এটা কি এই দেখ, কোনোভাবে যে মাইনাস করে দেওয়া যায় যে যেটা? লোকেশনটা দেখেন, রিচ পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। সে থাকে ওইখানে, অথবা রিসেন্টলি ওইখানে ভিজিট করছে, বা কোনো কিছু করছে, বা গেছে, বা আসছে, তাহলে তাকে আমার এই প্রোডাক্টটা অ্যাডসটা প্লেস করবে। ঠিক আছে, এটা ফেসবুক বলেই দিচ্ছে, এটা দিবে। ঠিক আছে। এটা কি বাদ দেওয়া যায় না? না, এটা বাদ দেওয়ার অপশন নাই এখানে। সেক্ষেত্রে তো দেখা গেলো যে আমার ডেলিভারি থাকলো চিটাগাং, এটা তো কিন্তু অনেক কক্সবাজারও হেভি থাকলো। অ্যামাউন্ট থাকে না, এটা তো হেভি অ্যামাউন্ট থাকে না এটার, মানে বেশি বড় অ্যামাউন্ট থাকে না এটার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা আপাতত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা আর কোশ্চেন এখন নিচ্ছি না, আমরা ক্লাস শেষে কোশ্চেন নিব, কারণ আমাদের আজকে আরো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে। তো অলরেডি 11টা বেজে গেছে, আমরা শুরুতে অনেকক্ষণ কথা বলছি, না হলে হয়তো বা লেট হইতো না। আমরা আবার পরে আবার কোশ্চেন নিব। হ্যাঁ, ঠিক আছে। আতাউর রহমান ভাই না কে জানি হচ্ছে হাত তুলছিলেন। ওকে, সো আমরা যদি চলে যাই হচ্ছে এই ছিল টার্গেটিং এর বিষয়টা। যেহেতু আমরা টার্গেটিং এর বিষয়ে চলে আসছি, সো আমাদের অডিয়েন্সের বিষয়ে চলে আসছি, তো সেই জায়গা থেকে আমাদের যে আরো বেশ কিছু অডিয়েন্স আছে, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং ছিল। হ্যাঁ, আমাদের আরো অডিয়েন্স আছে, যেমন কাস্টম অডিয়েন্স আছে, তারপরে হচ্ছে কি বলে আমাদের লুকে লাইক অডিয়েন্স আছে। এই বিষয়গুলা কি, এই বিষয়গুলা কোথা থেকে আমাদের সিলেক্ট করা লাগবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসগুলা যদি আমরা জানতে যাই, তাহলে হচ্ছে আমাদেরকে চলে যাইতে হবে এই ক্যাম্পেইন থেকে বের হয়ে, এই যে আমাদের যে বাম পাশে যে ইয়াটা আছে, মেনু বারটা আছে, ন্যাব বার বা মেনু বারটা আছে, সেই মেনু বার থেকে 4 নাম্বার অপশন অডিয়েন্স, এই অপশনে আমাদের চলে যাইতে হবে। তো এইখানে যদি আমরা চলে যাই, তাহলে আমরা অডিয়েন্স মেক করতে পারবো,
বা অডিয়েন্স একটা অপশন দেখতে পারবো, যেখানে আমরা আমাদের কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স সবই এখানে বানানো যায়। যদিও দেখেন আমার এখানে বেশ কিছু অডিয়েন্স বানানো আছে, হ্যাঁ। তো এখানে অডিয়েন্স বানানো আছে, আমরা এখান থেকে স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করতে পারবো, টাইপ ওয়াইজ ফিল্টার করতে পারবো, বা এখানে ফিল্টার অপশন বা এক্সপায়ারিং যেই অডিয়েন্স গুলার হচ্ছে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এরকম যদি থাকে তাহলে সেইটা, বা 90 ডেজ এর মধ্যে এগুলোর মেয়াদ শেষ হয়ে যায় মূলত। ওকে, সো এখানে সার্চ করতে পারবো, এখানে আমাদের যে অডিয়েন্স গুলা বানাচ্ছি সেই অডিয়েন্স গুলা রেডি নাকি কি অবস্থায় আছে সেটা এখান থেকে দেখতে পারবো, এবং এখানে কলাম বা কি আকারে আমি শো করতে চাচ্ছি সেই আকারেও আমি শো করাইতে পারবো, হ্যাঁ। আবার এখানে যদি ক্লিক করি তাহলে আমার পাশে একটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবের মধ্যে আমরা তিনটা জিনিস দেখতে পারবো, সামারি দেখতে পারবো, ইউজেস দেখতে পারবো, এবং হিস্ট্রি দেখতে পারবো। সামারিতে কি আছে? সামারিতে দেখেন আমার এস্টিমেটেড অডিয়েন্স সাইজ আছে, টাইপ আছে কি সেভড অডিয়েন্স, ক্রিয়েটেড কবে করছি, লাস্ট আপডেট কবে হয়েছে, এরপরে হচ্ছে আর কি কি যা 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 সিলেক্ট করছি এগুলো আছে, হ্যাঁ। আবার এই ডান পাশে একটা অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন থেকে আমরা এই অডিয়েন্স দিয়ে যদি কোনো ক্যাম্পেইন মেক করতে চাই তাহলে এটাকে এখান থেকে ক্যাম্পেইন মেক করতে পারবো, এটার ক্রিয়েট লুকে লাইক করতে পারবো, এখন পারতেছি না বাট পারবো, এরপরে ডিলেট করে দিতে পারবো, আবার এটাকে এডিটও করতে পারবো এই এই অপশন থেকে, ঠিক আছে, এই অ্যাকশন বাটন থেকে। তো এটাকে আমি ক্রস করে দেই, এটা হচ্ছে এগুলো ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে সেভড অডিয়েন্স। তো আমরা এখানে আসছি মূলত হচ্ছে কাস্টম অডিয়েন্স দেখার জন্য, হ্যাঁ। তো এইখানে দেখেন একটা বাটন আছে বাম পাশে উপরে, ক্রিয়েট অডিয়েন্স নামে। সো আমি যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে আমাকে তিনটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স, একটা হচ্ছে সেভড অডিয়েন্স। সো কাস্টম অডিয়েন্সটা কোনটা? কাস্টম অডিয়েন্স যে হচ্ছে আমার পেজের সাথে কোনোভাবে এঙ্গেজ হয়েছে, আমার ওয়েবসাইটের সাথে এঙ্গেজ হয়েছে বা কোনো একটা অ্যাকশন নিছে, সে হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স। আর লুকে লাইক অডিয়েন্স কি? লুকে লাইক অডিয়েন্সটা বানাই আমরা স্পেসিফিক একটা অডিয়েন্সের উপর বেস করে। যেমন আমি একটা অডিয়েন্স বানাইলাম, কাস্টম অডিয়েন্স বানাইলাম, যারা হচ্ছে আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছিল বা আমার পেজে লাইক দিছিল, হ্যাঁ। সো আমি এই পেজে যারা লাইক দিছে, এই বিহেভিয়ারের যে আদার্স মানুষগুলো আছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাতে চাই, তখন হচ্ছে আমি লুকে লাইক অডিয়েন্স দিব, লুকে লাইক অডিয়েন্স দিয়ে আমি ওইটা অনুযায়ী হচ্ছে একটা লুকে লাইক অডিয়েন্স বানাবো। এটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। আর সেভড অডিয়েন্স কোনটা? যেটা আমরা মাত্র ডিটেল টার্গেটিং করে বানায় নিয়ে আসলাম, এটা হচ্ছে সেভড অডিয়েন্স, ঠিক আছে। এইগুলো আমাদের তিন ধরনের অডিয়েন্স। তো সেই অডিয়েন্সের মধ্যে শুরুতেই আছে কাস্টম অডিয়েন্স। তো আমরা যদি কাস্টম অডিয়েন্সটাকে সিলেক্ট করি, তো কাস্টম অডিয়েন্সে সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা জিনিস পপ আপ আসলো, পপ আপে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে ইউর সোর্স আর একটা হচ্ছে মেটা সোর্স, ঠিক আছে। অর্থাৎ আমরা আমাদের কাস্টম অডিয়েন্সটা দুইটা সোর্স থেকে বানাইতে পারি, একটা হচ্ছে ওয়েব সোর্স আর একটা হচ্ছে মেটা সোর্স। ওয়েব সোর্সটা হচ্ছে আমার সোর্স বা ইউর সোর্স, হ্যাঁ। আর মেটা সোর্সটা হচ্ছে কি, মেটার যেই নিজস্ব সোর্স আছে বা মেটা অ্যাডস, ফেসবুকের নিজস্ব, ফেসবুক রিলেট, ফেসবুকের যে সিস্টার কনসার্ন গুলো আছে এদের সাথে রিলেটেড যেই সোর্সটা আছে সেই সোর্স থেকে আমি যদি কোনো অডিয়েন্স বানাইতে যাই, হ্যাঁ। সো এইখানে দেখেন ওয়েবসাইট যদি আমি দেখাই প্রথম, আচ্ছা না, আগে আমরা আসি মেটা সোর্স থেকে, হ্যাঁ। মেটা সোর্সের, আচ্ছা এই দুইটা সোর্সের মধ্যে আবার একটা পার্থক্য আছে যে আমরা মেটা সোর্স সম্ভবত 365 দিনেরটা বানাইতে পারি, আর হচ্ছে ইউর সোর্স যেটা বা ওয়েব সোর্স যেটা এটা সর্বোচ্চ 180 দিনেরটা বানাইতে পারি, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স। তো আমি যদি শুরুতে মেটা সোর্সে দেখি, মেটা সোর্সে কি কি অপশন আছে সেটা যদি আগে দেখি, ভিডিও আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, লিড ফর্ম আছে, ইভেন্টস আছে, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স আছে, ফেসবুক পেজ আছে, শপিং আছে, এবং ফেসবুক লিস্টিং আছে, অন ফেসবুক লিস্টিং। এই অন ফেসবুক লিস্টিং আর শপিংটা আমরা করতে পারবো না, কারণটা কি? বাংলাদেশ মার্কেটে আগে শপিং ছিল বা ফেসবুক লিস্টিং ছিল, বাট এখন এগুলা নাই, কারণটা কি? বাংলাদেশ মার্কেট থেকে এই শপিংটা ব্যান করে দেওয়া হয়েছে। কারণটা কি? এই বাংলাদেশে শপিং দেওয়ার পরে যেই হারে মানুষ মানে স্ক্যামের শিকার হয়েছে বা করছে, তারপরে এটা ফেসবুক বন্ধ করে দিছে, বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে, হ্যাঁ। এখন অন্যান্য কোনো কান্ট্রিতে আছে কিনা আমি এটা এখনো ইনশিওর করতে পারছি না। ইউএসএ তে থাকার কথা, বাট অন্য আদার্স গুলাতে নাই সম্ভবত। আচ্ছা, সো এই জায়গা থেকে যদি আমরা দেখি যে ভিডিও সোর্স কি? ভিডিও হচ্ছে আমরা কোনো একটা ভিডিওর কত পার্সেন্ট ভিউ হয়েছিল সেইটা আমরা নিব বা কিছু একটা নিব, হ্যাঁ। এরকম যদি আমরা নিতে যাই, দেখেন এঙ্গেজমেন্ট টাইপে আছে কি কি, পিপল হু ভিউড এট 3 seconds অফ ইউর ভিডিও, পিপল হু ভিউড অ্যাট লিস্ট 10 সেকেন্ড ভিডিও, 15 সেকেন্ড ভিডিও, 25% ভিডিও, 50% ভিডিও, 75% ভিডিও, 95% ভিডিও, হ্যাঁ। এই কাস্টম অডিয়েন্স যদি আমরা মেক করতে যাই, আমাদের মেক করতে গেলে লিস্ট 50 আপ নিয়ে আমাদের কাস্টম অডিয়েন্সটাকে মেক করতে হবে, তাহলে হচ্ছে দেখা যাবে যে এই অডিয়েন্সটাকে আমাদের কিছুটা কাজের হয়। তো এইখানে আরো একটা বিষয় আছে,
এইটা আমাদের ভিডিও লেন্থের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের ভিডিও লেন্থ যদি হয় হচ্ছে 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, হ্যাঁ, তো 10-20 সেকেন্ড যদি হয় তাহলে অ্যাটলিস্ট আমার 75 আপ থাকতে হবে। আবার যদি হয় 2 মিনিটের, 3 মিনিটের, 5 মিনিটের, সেই ক্ষেত্রে হচ্ছে আমার 25% হইলেও হয়, কারণ 5 মিনিটের একটা ভিডিওতে বা 4 মিনিটের একটা ভিডিওতে আমার হচ্ছে 25% হয়। 1 মিনিট, 1 মিনিট দেখছে মানে অনেক কিছু দেখছে, অর্থাৎ এই বিষয়ে আমার তার একটা ইন্টারেস্ট আছে। ঠিক আছে, এরকম হিসাব করে আমাদেরকে নিতে হবে। তো সেই জায়গা থেকে যদি আমি হচ্ছে 75, 50, 75, 95 সবগুলা সেমই, তো আমি তারপরে হচ্ছে এখান থেকে 2টা 3টা সিলেক্ট করে আপনাদেরকে দেখা যায়, আমরা আবার একাধিকও নিতে পারবো। হ্যাঁ, সমস্যা নাই। ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে দেখেন সিলেক্ট ভিডিও করার অপশন আসতেছে, আমরা এখানে আবার মাল্টিপল ভিডিও নিতে পারবো। দেখেন এটা হচ্ছে রাজমণি ফুডস নামে একটা পেজ চলে আসছে। আমরা অন্য কোনো একটা পেজে যাই, গিয়ে দেখে আসি যেখানে আচ্ছা এই গ্রিন সিডে যাই, গ্রিন সিডের আবার অনেক ভিডিও ভিউজ থাকে। হ্যাঁ, সাপোজ এটা তো ভিডিও ভিউজ নাই, আমরা অন্য একটা ভিডিওতে যাই, এই দেখেন এটার মধ্যে ভিডিও ভিউজ ভালো আছে। আমি যদি আরো অন্য একটা দেখি, এটার মধ্যে ভিডিও ভিউজ আছে যেমন, তাহলে যেগুলো হচ্ছে ভালো ভিডিও ভিউজ আছে আমি এগুলো যদি নিতে যাই, দেখেন এইটা আমি নিলাম। এই যে এই বাম পাশে বাম পাশে হচ্ছে সিলেক্ট করার অপশন আছে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে পেজ 3-তে চলে গেলাম, উপরে পেজ 3 এর অপশন পাবেন। আচ্ছা, উপরের পরিচয়টা যদি একটু দিয়ে আসি, যেমন এখানে ফেসবুক পেজটা বা কোন ইয়া থেকে নিতে পারবেন, ক্যাম্পেইন থেকে নিতে পারবেন, ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন, ক্যাম্পেইন থেকে নিতে পারবেন, আবার ভিডিও আইডি থেকেও নিতে পারবেন। হ্যাঁ, আমরা ফেসবুক পেজ থেকেই নিচ্ছি, আবার এগুলা থেকেও সেম প্রসেস। হ্যাঁ, ক্যাম্পেইন থেকে নিলে একটু চেঞ্জেস আসে, ওটা আমরা দেখতেছি। আর কোন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা নিব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা নিলাম, তো আমরা এটাও নিলাম। তো এরকম ভাবে একাধিক ভিডিও আমরা এখানে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন, ওরে বাপরে, 3,20,000। হ্যাঁ, নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে চলে গেলাম। আচ্ছা, এখন আমার একটা ক্যাম্পেইন থেকে নেওয়ার দরকার আছে, আমি একটা ক্যাম্পেইন থেকে নিলাম। তো আমি এখন এখানে দেখবো যে কোনো ক্যাম্পেইন কি আছে কিনা। এখন যে আমি অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করে রাখছি, এই অ্যাড অ্যাকাউন্টে ওনার অ্যাক্সেস নাই, তো যার কারণে আমাকে এখানে ক্যাম্পেইনটা দেখাচ্ছে না। ক্যাম্পেইন দেখালে আবার ওই ক্যাম্পেইনের ভিডিও দেখাবে। এই দেখেন থাম্বনেল, ভিডিও ডিটেলস সেম, এখানে একটা লিস্ট আসবে। ওই পেজ থেকে যেরকম ভাবে সিলেক্ট করছি এরকম ভাবে সিলেক্ট করতে পারবো। এখানে আবার হচ্ছে ক্যাম্পেইনের ইয়া পাবো। আচ্ছা দাঁড়ান, এখানে দেখি এগ্রো কনসালটেন্সি ফার্ম নাই নাই। আচ্ছা দাঁড়ান, একটা পাই নাকি দেখি। এইটা মনে হয় পারবো, হ্যাঁ, এইটা থেকে হয়তো বা নিতে পারবো। এই যে দেখেন, হ্যাঁ, এই যে নিলাম সেম ভাবে। হ্যাঁ, এখানে আমাদের ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে, ক্যাম্পেইনটা সিলেক্ট করে তারপরে আমাদের নিতে হবে। এরপরে যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টে আসি, ইনস্টাগ্রামের এই যে এখান থেকে আমরা এই যে সিলেক্ট করলাম, আমরা নিতে পারবো। হ্যাঁ, এরপরে যদি হচ্ছে আমরা ক্যাম্পেইন আইডি তো দেখলাম, ভিডিও আইডি যদি দেখি যে ভিডিওর কোন, এখানে আমাদের ভিডিও আইডিটা বসাইতে হবে, বসায় বসায় তারপরে হচ্ছে নিতে হবে। সো এটা হ্যাভি প্যারা, এটা আমরা করবো না। আমরা হচ্ছে উপরের বাকি 3টা যদি প্রয়োজন হয় তাহলে আমরা বাকি 3টা করবো। এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের যে টার্গেটিংটা আছে বা ভিডিও ভিউজ এর জন্য বানাইতে পারি সেটা। এই যে দেখেন একটা ভিডিও 15% ভিডিও আমি বানাইলাম, এই সেম ওয়েতে এগুলা এগুলা এই দুইটাও করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমি সিলেক্ট ভিডিওতে গেলাম, আমাকে ভিডিও সিলেক্ট করতে বলতেছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে লাস্ট ডেট ইউজ, কবেরটা নিব, আপডেট আপলোডেড ডেট অনুযায়ী, তারপরে যে সিলেক্ট ডেট অনুযায়ী আমি ডেট সিলেক্ট করে দিতে পারবো যে কাস্টম বা দিস মান্থ টুডে কবে নিতে চাচ্ছি বা লাইফ টাইম। যদি এটাকে র্যান্ডম থাকে তাহলে এটা একেবারে লাইফ টাইম দেখায়, আর যদি র্যান্ডম বা স্পেসিফিক, যেমন হচ্ছে একটা ভিডিও আছে সেপ্টেম্বরের 5 তারিখে, তো আমি যদি এই স্পেসিফিক ডেট ওয়াইজ চলে যেতে চাই, বা 25-এর, তার সেপ্টেম্বর আসে নাই, আমি এই 15 তারিখে একটা পোস্ট করা আছে আমি এটা দেখতে যাচ্ছি, তো এখন এখানে ভিডিওই নেই। আরে, জুলাইয়ের 15 তারিখে সে কোনো পোস্টই করে না। এই, ঠিক আছে, যদি পোস্ট করা থাকতো তাহলে এখানে পাইতো। ওকে, এই ছিল আপনাদের হচ্ছে ভিডিও ভিডিও দিয়ে আপনাদের অডিয়েন্স বানানো। তো এরপরে দেখেন আমি এই দুটাকে কেটে দেই, যেহেতু ভিডিও নিচ্ছি না, 50% বানাচ্ছি, বাকিগুলো সেম সেম প্রসেস। এখন আমি হচ্ছে কত দিনের ভিডিও নিতে চাচ্ছি, 365, 180, 20 দিন। তো আমাদের যদি ব্র্যান্ড যদি অনেক বড় হয় তাহলে আমরা বেশি দিন নিতে পারি, বাট অডিয়েন্স রিটেনশনটা, আমাদের ব্র্যান্ড যদি ছোট হয় তাহলে হচ্ছে আমাদের কম নেওয়া উচিত। যেমন গ্রিন সিড একটা ব্র্যান্ড না। হ্যাঁ, গ্রিন সিড এর কাছ থেকে মানুষ নর্মালি প্রোডাক্ট কিনে, বাট ওইরকম ভাবে চিনে না, যার কারণে আমি 30 দিনের বেশি ডাটাটা নিতে পারি না। ঠিক আছে, 30 দিনের ডাটাটা। এবং এইখানে একটা অডিয়েন্সের নাম দিব, যে কোন কোন ভিডিও ভিউজ বা ভিডিও ভিউজ ভিউজ 50%, 50% দিয়ে আমি হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে দিলেই এই অডিয়েন্সটা আমার ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ,
এবং এইটা রেডি হইতে আবার একটু সময় লাগবে। হ্যাঁ, এইখানে আমি আবার হচ্ছে এই যে লুকে লাইকের যেটা বললাম, যে এইরকম আরো যারা আছে তাদেরকে আমি যদি টার্গেট করতে চাই, তাহলে এই ক্রিয়েট লুকে লাইকে দিলে আবার ক্রিয়েট লুকে লাইক হয়ে যাবে। তো এটা আমরা পরে দেখবো। ডান দিয়ে দিলাম। দেখেন ভিডিও ভিউজটা এটা পপুলেটিং থাকবে। পপুলেটিং হওয়ার পরে এটা হচ্ছে রেডি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা রেডি হবে। ওকে, এরপরে যদি আসি কাস্টম অডিয়েন্স থেকে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিড ফর্ম। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আসি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেক্সট করি। নেক্সট করলে দেখেন এখানে আসবে কি, হু স্টার্টেড দ্য ফলোইং দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, অর্থাৎ যারা আমার পেজের সাথে, অ্যাকাউন্টের সাথে হচ্ছে আহ, কি করতেছে, ফলো শুরু করছে। এভরিওয়ান হু এঙ্গেজড উইথ দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, অর্থাৎ যারা এঙ্গেজড হয়েছে, কোনো না কোনো ভাবে এঙ্গেজড হয়েছে। একটা হইতেছে ফলো করতেছে, আরেকটা হইতেছে এঙ্গেজড হইতেছে। এঙ্গেজড মানে সে আমার ফলোয়ার নাও হইতে পারে, কিন্তু আমার একটা পোস্টে সে লাইক দিছে, আমার একটা পোস্টে সে কমেন্টস করছে, আমার একটা পোস্ট সে শেয়ার করছে, সে আমার একজন এঙ্গেজার। হ্যাঁ, এরপরে যদি আসি, এনিওয়ান হু ভিজিটেড দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, দেখেন যারা এঙ্গেজ হইছে, হ্যাঁ, তারা আমার এইখানে আচ্ছা, যারা আমার এখানে ভিজিট করছে তারা কিন্তু সবাই আমার এখানে এঙ্গেজ করে নাই। তো সেই এঙ্গেজমেন্টের পরিমাণটা কিন্তু কম, বাট আমি চাই যে যারা আমার অ্যাকাউন্টটা ভিজিট করছে, প্রোফাইলটা ভিউ করছে, তার মানে আমার প্রতি তার ইন্টারেস্ট আছে, আমি তাকেও আমার কাস্টমার অডিয়েন্স হিসেবে মেক করতে চাই। ঠিক আছে, এই যে। ওকে, এরপরে যদি দেখি, হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাডস, অর্থাৎ আমরা যদি কোনো স্পেসিফিক বা কোনো পোস্টের সাথে যদি সে আমার কোনো স্পেসিফিক, আসলে না, এটা এটা শুধুমাত্র পোস্টের সাথে যদি এঙ্গেজ বা অ্যাড হয়, তাহলে হচ্ছে তাকে আমি হচ্ছে কাস্টমার অডিয়েন্স হিসেবে মেক করতে চাই। উপরের যে এঙ্গেজটা আছে এবং এই নিচের যে এঙ্গেজটা আছে, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্যটা হইলো, নিচেরটা শুধু এই যে আমি এখন যেটা সিলেক্ট করে রাখছি, এটা হচ্ছে শুধুমাত্র পোস্ট আর অ্যাড এর সাথে এঙ্গেজ। আর উপরের যে আরেকটা আছে, এই যে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ প্রফেশনাল অ্যাকাউন্ট, অর্থাৎ সে যে কোনো ভাবে এঙ্গেজ হইতে পারে। হ্যাঁ, সেটা হইতে পারে আমার পোস্টের সাথে, সে হইতে পারে আমার অ্যাকাউন্টের সাথে, সে হইতে পারে আমাকে ফলো দিয়ে, সে হইতে পারে আমাকে লাইক দিয়ে, আমার অ্যাকাউন্টে লাইক দিয়ে, আমাকে অ্যাড ফ্রেন্ড করে, আমাকে যে কোনো ভাবে একটা সে হইতে পারে, বা ইনভাইট দিয়ে, ফলোইং দিয়ে, বা যে কোনো ভাবে সে হইতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে শুধুমাত্র পোস্টে এঙ্গেজ বা অ্যাডে এঙ্গেজ। ঠিক আছে, ওকে, এরপরেরটায় আসি, পিপল হু সেন্ড মেসেজ ফর অফ দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, অর্থাৎ যেই ব্যক্তি আমাকে মেসেজ করছে শুধুমাত্র তাকে আমি টার্গেটিং করতে চাই। এবং দেখেন এরপর যে হু সেভড এনি পোস্ট অর ওয়ার্ড, অর্থাৎ যে আমার পেজটাকে বা পোস্টটাকে সেভ করছে, তাকে আমি শুধুমাত্র টার্গেটিং করতে চাই। হ্যাঁ, এরকম যদি আমি টার্গেটিং করতে চাই, তাহলে হচ্ছে আমি এগুলা সিলেক্ট করব। এখন এইখানে আমাদের একাধিক টার্গেটিং করাও লাগতে পারে। ওকে, চলে আসলাম আবার হচ্ছে ম্যানেজারে। তো এখান থেকে হচ্ছে আমাদের এক বা একাধিক প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, যেমন আমি এখানে ধরলাম যে যারা আমাকে মেসেজ করছে, চল। যারা আমাকে মেসেজ করছে তাদের সাথে আমি নিতে চাই যারা আমাকে আমার পোস্টটা সেভ করছে, বা আমার পেজের সাথে কোনো, আমার অ্যাডস বা পোস্টের সাথে কোনো না কোনো ভাবে সে এঙ্গেজ হয়েছে। সো এইটা যদি নিতে চাই, তাহলে আমাকে এখানে দেখেন একটা অপশন আছে, ইনক্লুড মোর পিপল। হ্যাঁ, ইনক্লুড মোর পিপল দিলে আমি এটাকে নিতে পারবো, আবার এক্সক্লুড পিপল দিলে আমি তাকে বাদ দিতে পারবো। ঠিক আছে, এরপরে অডিয়েন্সের নাম ডেসক্রিপশন দিয়ে আমরা ক্রিয়েট অডিয়েন্স দিলেই সেভ হয়ে যাবে। এইখানে আরো একটা জিনিস আছে। হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় বা বেশ মেন্টররাও এটা আম, ভুলে যায়। এই জিনিসটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, এনি এবং অল। ঠিক আছে, এই জিনিসটা কি আসলে? হ্যাঁ, এটার মানেটা কি? আমি এখানে আরো বেশ কিছু ইনক্লুড করি। হ্যাঁ, তাহলে এটা বুঝাইতে সুবিধা হবে আপনাদেরকে। এখান থেকে সিলেক্ট করলাম হু সেভড এনি পোস্ট, দিবেন কেন বুঝছেন কেন আসতেছে তো। আব্দুল্লাহ ভাই, নয়েজ আসতেছে, এটা বন্ধ করে দেন। আব্দুল্লাহ ভাই, সবার মাইক্রোফোন গুলোকে আপনি মিউট করে দেন। আমি মিউট করে দেই। মিউট করে দেওয়ার পরে আপনারা আবার আনমিউট করে করে বলেন। আচ্ছা,
এরপরে যদি হচ্ছে চলে যাই আমাদের এভরিওয়ান হু এঙ্গেজড উইথ প্রফেশনাল, আমরা আরো একটা অপশন নিতে পারবো, এরকম 3টা বা 4টা সর্বোচ্চ আমরা নিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখান থেকে নিলাম যে, হ্যাঁ, যে হু ফলোইং স্টার্ট, ঠিক আছে, combines people who start the following professional. The other option is drop down. You can create multiple Instagram account in Instagram professional account. Custom audience that uses them together in your ad set Instagram. আচ্ছা ঠিক আছে, আমরা এটা আপাতত নিতে পারবো না, আমরা তাহলে অন্য আরেকটা দেখি, যেটা হচ্ছে এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট ভিজিট, এটা তো নিতে পারবো, হ্যাঁ নিলাম। এরপরে আরেকটা এরকম নিতে পারবো, এরপরে আর নিতে পারবো না। হ্যাঁ, এরকম অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমরা এরকম নিতে পারবো। ঠিক আছে, সোর্স থেকে 5 ধরনের ইয়া নিয়ে আমরা ইনক্লুড করতে পারবো, আবার চাইলে আমরা এক্সক্লুডও করতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে চাইলে আবার ডিলিটও করে দিতে পারবো, আবার যদি এক্সক্লুড করতে চাই তাহলে আমরা হচ্ছে স্পেসিফিক কাউকে এক্সক্লুডও করতে পারবো। এক্সক্লুড করার পরে, ঠিক আছে, বা ইনক্লুড, আমি ইনক্লুড দিয়ে দেখাই, এখানে আপাতত 3টা ইনক্লুড আছে, এবং দেখেন সবগুলা ইনক্লুডের মাঝখানে একটা করে অর আছে, অর আছে, অর আছে। হ্যাঁ, আমি এইটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, এই অলে যদি দেই তাহলে দেখবেন অল মানে এন্ড আছে, এন্ড আছে, এন্ড আছে। ঠিক আছে, দেখেন অডিয়েন্স সাইজ মাইট বি টু স্মল। ঠিক আছে, সো এটাকে আমি হচ্ছে এনি করে আবার আপনাদেরকে একটু বুঝাই এটার কাহিনীটা কি। এটার কাহিনীটা হচ্ছে যে এইখানে যদি এনি থাকে তাহলে অর আসতেছে। অর মানে কি, আমার এইখানে যেই কটা ইনক্লুড ইনক্লুড পিপল দিছি, এগুলার মধ্যে থেকে যে কোনো একটার সাথে যদি তার বিহেভিয়ার যদি মিলে যায়, তাহলে হচ্ছে সে আমার অডিয়েন্স হিসাবে, একজন অডিয়েন্স হিসাবে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, সে একজন অডিয়েন্স হিসাবে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এটা মিলছে একজনের, সেও একজন অডিয়েন্স, এটা মিলছে একজন, সেও একজন অডিয়েন্স, এটা মিলছে একজনের, সেও একজন অডিয়েন্স, এটা মিলছে একজনের, সেও একজন অডিয়েন্স, অর্থাৎ টোটাল আমার 5টা অডিয়েন্স হইলো। ঠিক আছে, আর যদি এইখানে আমি অল দেই, অল দেওয়ার পরে আমি এইখানে এই অপশন গুলা দিছি, দেওয়ার পরে দেখা গেছে পিপল হু সেন্ড অফ দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, মেসেজ সেন্ড করছে সে, হ্যাঁ, বাট সে আমার কোনো পোস্ট সেভ করে নাই, একে আর আমার ধরবে না, সে আমার কাস্টম অডিয়েন্স হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এই অল যখন আমি ইউজ করব, তখন যদি আমার কাস্টম অডিয়েন্স বানাইতে হয় বা ইনক্লুড পিপল করি, তখন হচ্ছে আমি এইখানে যেই কয়টা ম্যাচ করাবো, যেই কয়টা ইনক্লুড পিপল দিব, সবগুলোর সাথে তার বিহেভিয়ার মিলতে হবে, সবগুলো ইন্টারাক্ট, সবগুলা কাজ তাকে করতে হবে। হ্যাঁ, যেমন আমাকে মেসেজ করতে হবে, আমাকে আমার পেজে একটা, সরি, আমার পোস্ট অর অ্যাড কে তার সেভ করতে হবে, আমার আমার প্রফেশনাল অ্যাকাউন্টের সাথে তার কোনো না কোনো ভাবে এঙ্গেজ হইতে হবে, তা আমার প্রফেশনাল অ্যাকাউন্টের প্রোফাইলে তার ভিজিট করতে হবে। এই সবগুলা যখন মিলবে, তাহলে হচ্ছে সে আমার একজন কাস্টমার হিসেবে বা কাস্টমার অডিয়েন্স হিসেবে গণ্য হবে। যদি কোনো একটা বাদ যায়, তাহলে হচ্ছে সে ওইটা আমার অডিয়েন্স হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, এই হইলো বিষয়। ঠিক আছে, ওই যে ডিফাইন ফার্দার যেটা বুঝাইছিলাম না, এই ডিফাইন ফার্দারের মতোই এটা আর কি। তো আমরা নর্মালি এনি দিয়েই করি, যেহেতু আমাদের ওই অল দিয়ে যদি আমরা করতে যাই তাহলে আমাদের সব ক্রাইটেরিয়া মিলে না। ঠিক আছে, এই এটা দিয়ে আমরা 365 দিন আছে আমাদের ব্র্যান্ড ওয়াইজ, যদি আমরা অডিয়েন্স রিটেনশনটা কমাবো বা বাড়াবো। সো নর্মালি হচ্ছে আপনারা আপনাদের অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে 30 দিনের বেশি রাখার দরকার নাই, কারণ হচ্ছে 30 দিনের বেশি আসলে আমাদের সম্পর্কে একটা কোম্পানির, মানে নন ব্র্যান্ড একটা কোম্পানি সম্পর্কে মনে রাখাটা টাফ। যেরকমটা আমরা দারাজ আজকে ডেলিভারিকে মনে রাখতে পারি, এরকম ভাবে সবাই আমাদের ব্র্যান্ডকে মনে রাখতে পারবে না, যদি না আমাদের এইটা ব্র্যান্ডে রূপান্তর হয়। ঠিক আছে, এই ওকে, ব্যাক, ওকে। এরপরে যদি এই চলে আসি, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যা দেখছেন, ফেসবুক পেজ সেম সেম, ঠিক আছে, ইভেন্টও সেম সেম, যেমন আমাদের সাথে এঙ্গেজ হবে বা এঙ্গেজ হয় নাই, সেভ করছে সেভ করে নাই, এরকম। তারপর আমি দেখাবো, আমি একটু লিড ফর্ম থেকে আসি। লিড ফর্মে কি, যে আমাদের সে লিডের সাথে অ্যাক্সেস হয়েছে, লিডের সাথে হয়েছে, সে লিডটা ওপেন করছে, দেখেন এনিওয়ান হু ওপেন দিস লিড, তারপরে হচ্ছে হু ওপেন বা ডিড নট সাবমিট ফর্ম, হু ওপেন এন্ড সাবমিট দ্য ফর্ম। ঠিক আছে, এই অডিয়েন্সটাকে আমি বানাই যায়। যেমন আমি যখন লিড ফর্মটা বানাবো, যে ওপেন করছিল সে আমার একটা ভালো অডিয়েন্স, বা সে যে ওপেন করছিল তার থেকে যে ওপেন করছে
বাট সাবমিট করে নাই, হাফ ফিল আপ করছিল, সে আমার কিন্তু বেটার অডিয়েন্স। তাকে আমি দিয়ে বানায়া যদি তাকে আবার একটা অফার বা সুন্দর কিছু বলে যদি বানাইতে পারি, তাহলে সে একটা ফিল আপ করার চান্সেস আছে। তাহলে আমার এই অডিয়েন্সটা আমাকে বানাইতে হবে। তো অ্যাজ ইট ইজ নর্মাল, যেমন দেখেন লিড ফর্ম, আমি কোন ফর্ম থেকে লিড নিতে চাচ্ছি এই লিড ফর্মটাও আমাকে দেখাবে। যেহেতু আমার এখানে আপাতত কোনো লিড ফর্ম নাই, সেহেতু এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। এবং হচ্ছে অডিয়েন্স রিটেনশন কত আমরা দেখি অন্য কোনো ইয়াতে কি আছে কিনা। আমার তো কোনো ইয়াতেই নাই আসলে অডিয়েন্স, লিডের অডিয়েন্স আসলে এখানে নাই, এটা দেখাইলেও লাভ নেই। তো এই ফর্ম থেকে আসবে, হ্যাঁ। তো কত দিনের মধ্যে আমরা নিতে চাচ্ছি, এই যে এটা 90 দিন বা 80 দিন বা 100 দিন, 180 দিন কি নেওয়া যায়? না, 180 দিন নেবে না, এটা শুধুমাত্র 90 দিনের মধ্যেই নিতে পারবেন, ঠিক আছে। এখানেও সেম, আপনি হচ্ছে ইনক্লুড মোর পিপল করতে পারবেন, ইনক্লুড মোর পিপল করে আপনারা এটা বানাইতে পারবেন, হ্যাঁ। এখানে আর কিছু নাই, অডিয়েন্স নেম দিবেন, ডেসক্রিপশন দিবেন, ক্রিয়েট দিবেন। হু ওপেন ডিড নট সাবমিট দিয়ে আমরা একটা অডিয়েন্স বানাচ্ছিলাম। আর এনি আর অল এর মানে তো বুঝলেনই, অডিয়েন্স রিটেনশনের মানেও বুঝছেন আশা করি। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে লাস্ট কত দিনের ডাটাটা আমরা নিব। লিড ফর্ম ইভেন্টসে যদি যাই, সেম দেখবেন। আচ্ছা, দেখেন পিপল হু রেসপন্ড গোয়িং অর ইন্টারেস্টেড, তারপরে পিপল হু হ্যাভ রেসপন্ড গোয়িং, ঠিক আছে। অর্থাৎ গোয়িং দিছে বা ইন্টারেস্ট দিছে, অথবা গোয়িং দিছে, অথবা ইন্টারেস্ট দেখাইছে, অথবা পিপল হু হ্যাভ ভিজিটেড, মনে করেন যে আমাদের ইভেন্টটা দেখে আমাদের ইভেন্ট পেজটা ভিজিট করছে, বা পিপল হু হ্যাভ এঙ্গেজড, মানে আমার যেই ইনক্লুডস পিপল হু হ্যাভ লাইক শেয়ার্ড কমেন্টেড অন এনি অফ দ্য ইভেন্টস অন পিওর পেজ, অর্থাৎ আমার পেজের সাথে যে কোনো একটা ইভেন্টের সাথে সে কোনো না কোনো ভাবে এঙ্গেজ হয়েছে, হ্যাঁ। পিপল হু ইন্টার্ড দ্য টিকেট পারচেস ফ্লো, অর্থাৎ ইনক্লুড পিপল হু হ্যাভ ইন্টার্ড দ্য টিকেট, অর্থাৎ আমি যদি আমার কোনো টিকেট বানানোর জন্য, কোনো টিকেট বিক্রির জন্য যদি কোনো ইয়া করি, ইভেন্ট মেক করি, সেই ইয়ে পারচেস ফ্লোটা সে যদি মেনটেন করে বা মানে পারচেস ফ্লোটা যদি সে কমপ্লিট করে বা অ্যাবন্ডন করে, তাহলে হচ্ছে তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাইতে চাচ্ছি। পিপল হু হ্যাভ পারচেস টিকেট, হ্যাঁ, যে হচ্ছে আমার টিকেটটা পারচেস করছে এমন টাইপ ব্যক্তিদেরকে, বা পিপল হু অ্যাবন্ডন দ্য টিকেট পারচেস ফ্লো, হ্যাঁ। তো এদেরকে নিয়ে আমি আমার অডিয়েন্সটা বানাইতে পারবো। তো এই ইভেন্টটা আমাদের সেরকম যদিও প্রয়োজন হবে না, তারপরেও আমি দেখাই দিচ্ছি। তো এই অ্যাজ ইট ইজ, হ্যাঁ, দিয়ে ইভেন্টটা কোন ইভেন্টটাকে নিতে চাচ্ছেন, আমার কোনো ইভেন্ট বানানো নাই তাই আসতেছে না। রিটেনশন ডেট, অডিয়েন্স নেম, এবং হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলেই চলে আসবে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা কি? কালেকশন অ্যাড তো মনে হয় আপনাদেরকে দেখাই নাই। সো কালেকশন অ্যাডটা যদি দেখাইতাম তাহলে আপনাদেরকে এটা দেখাইতে পারতাম। সো আমি হচ্ছে, আচ্ছা, কালেকশন অ্যাড যখন দেখাবো এটা আপনাদেরকে ওই সময় দেখাবো, হ্যাঁ, তখন আপনারা একটু মনে করায়, কারণ এটা আপনাদের প্রয়োজন হবে। হ্যাঁ, ওই যে ইভেন্ট বা লিড এগুলো প্রয়োজন না হইলেও আপনাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা প্রয়োজন হবে কিছু কিছু ক্ষেত্রে, সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যদি আসি ফেসবুক পেজে, ফেসবুক পেজে যদি ক্লিক করি, দেখেন এইখানে আমাকে ফেসবুক পেজটা সিলেক্ট করতে বলতেছে, এবং সেম লিঙ্কডইন এর মতনই দেখাচ্ছে, হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, হু এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ, যেমন অর্ডার নাও, মেসেজ, হ্যাঁ, সেন্ড হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এগুলো হচ্ছে কল টু অ্যাকশন, হ্যাঁ, বাটন যেগুলো থাকে। হু সেন্ড মেসেজ টু ইউর পেজ, হু বিকাম এ লিড আফটার মেসেজিং ইউর পেজ, যেমন আমাদের পেজে যখন মেসেজ আছে এটাকে আমরা কিন্তু লিডে কনভার্ট করতে পারি। তো লিডে যদি কনভার্ট করি, তাহলে কিন্তু সে আমার একজন অডিয়েন্স বা অর্থাৎ লিড আকারে তৈরি হবে, তাকেও আমি আলাদা করে টার্গেট করতে পারবো। হু সেভড এনি পোস্ট, ঠিক আছে। তো এগুলা দিয়েও আমরা এরকম ভাবে অডিয়েন্স মেক করতে পারবো, এবং এইখানেও 5টা দিতে পারবো। 300, সর্বোচ্চ 365 দিন, বা অডিয়েন্স রিটেনশন হিসেবে আমরা লাস্ট 30 দিনেরটাই নেওয়ার চেষ্টা করব। এবং এনি এবং অল অ্যাজ ইট ইজ, আগের গুলার জন্য যা ছিল এগুলোর জন্য তাই, এবং একটা অডিয়েন্স নেম দিয়ে সুন্দর করে আমরা এটাকে সেভ করে দিব। এই ছিল ফেসবুক পেজ পর্যন্ত। সো শপিং আর এইটা আমরা দেখাবো না, যেহেতু এটা বাংলাদেশে এখন আপাতত অ্যাভেলেবেল নাই। আচ্ছা, এরপরে যে সোর্সটা আছে, এরপরে সোর্সটা হচ্ছে ওয়েবসাইটের সোর্স, যেটাকে আমার সোর্স বলা হচ্ছে। সো এই আমার সোর্স থেকে আমি যেই যেই ডাটা পাবো, ওয়েবসাইট থেকে পাবো, অ্যাপ অ্যাক্টিভিটি থেকে পাবো, ক্যাটালগ থেকে পাবো, অফলাইন অ্যাক্টিভিটি থেকে পাবো, কাস্টমার লিস্ট থেকে। অফলাইন অ্যাক্টিভিটি আমাদের নাই, অ্যাপ অ্যাক্টিভিটি আমাদের নাই, আমাদের আছে ওয়েবসাইট, ক্যাটালগ, কাস্টমার লিস্ট। তো ওয়েবসাইট থেকে যদি যাই, তো ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা যে পিক্সেলটা সেট আপ করবো,
পিক্সেলটা সেট আপ করবো, সেই পিক্সেলের আন্ডারে কে কি বা আমার ওয়েবসাইটে কে কি অ্যাকশন নিছে সেই অ্যাকশন ওয়াইজ আমরা ডাটা নিতে পারবো। দেখেন রিটেনশন এখানে মনে হয় সর্বোচ্চ 30 দিন না 60 দিন 90 দিন না 180 দিন নিতে পারবে। এটা হচ্ছে পারবো 180 দিন, হ্যাঁ। আমার সোর্স থেকে 180 দিন এবং মেটা সোর্স থেকে আপনার 365 দিন, বাট একটা আছে যেটা ইভেন্ট না কোনটা জানি, এটা হচ্ছে 90 দিনের সোর্স থেকে। ওকে, ইভেন্ট কি কি আছে দেখেন। অল ওয়েবসাইট ভিজিটর, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, ভিজিটর বাই টাইম স্পেন্ড, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এগুলো হচ্ছে ইভেন্টের উপর ডিপেন্ড করে আমাদের কাস্টম অডিয়েন্স মেক করা। তো এই ইভেন্ট গুলা কিভাবে এখানে আসছে, কিভাবে আসবে, আমরা কিভাবে বানাবো, সো এগুলা হচ্ছে আমরা দেখবো, হ্যাঁ, সমস্যা নাই, এগুলো আমরা দেখবো। আমরা যখন ওই সার্ভার সাইড ট্র্যাকিং এর পার্টে যাব তখন আমরা দেখবো। সো তখন দেখবেন যে এখান থেকে আমরা ডাটা বানাতে পারি। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আমি এখান থেকে বেশ কিছু জিনিস এখানে দেখার আছে, হ্যাঁ। উপর থেকে সোর্স কি, সোর্স আমরা হচ্ছে পিক্সেলের সোর্সটা নিব, পিক্সেলটাকে সিলেক্ট করব, এরপরে ইভেন্টটা দিলাম ওয়েবসাইট ভিজিটর, অল ওয়েবসাইট ভিজিটর যদি দেই তাহলে আমাদের আর কিছু করার নাই। আমরা যদি আরো কিছু ইনক্লুড করা লাগে তাহলে ইনক্লুড করবো, অডিয়েন্সের নাম দিব, ওয়েবসাইট ভিজিটর দিয়ে কাস্টমার ক্রিয়েট অডিয়েন্স মেক করে ফেলবো, হ্যাঁ। সো আর কোনো ইস্যু নাই। আর যদি আমরা স্পেসিফিক ওয়েবসাইট দিই, পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েবসাইট, দেখেন স্পেসিফিক ওয়েবসাইট দিলে বেশ কিছু অপশন চলে আসে যে আমাদের কোন স্পেসিফিক ওয়েবসাইটটার ভিজিটর আমরা নিতে চাচ্ছি। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, ওই দেখেন, ওকে, আমি চাইলাম যে এই যে কন্টাক্ট পেজে যদি যারা ভিজিট করছে তাদেরকে আমার প্রয়োজন, আমি এই কন্টাক্ট পেজটা কপি করব, কপি করে এই যে অ্যাডস ম্যানেজারে চলে আসব, এইখানে পেস্ট করে দিব। ঠিক আছে, অর্থাৎ এই এই পেজে যারা ভিজিট করবে তাদেরকে তুমি টার্গেটিং করবা, হ্যাঁ, তাদেরকে নিয়ে তুমি একটা অডিয়েন্স বানাবা। কিন্তু এখানে একটা হিসাব আছে, কি হিসাব আছে, যে এই যে দেখেন এখানে ইউআরএল এর পরে কন্টেন্টস বা একটা ড্রপ ডাউন দিয়ে আরো কিছু অপশন আছে, যেমন কি এই কন্টেন্টস মানে কি, ডাজ নট কন্টেইন মানে কি, আর ইকুয়াল কি। ঠিক আছে, কন্টেন্ট দেওয়া আছে, ইকুয়াল যদি দেই তাহলে হচ্ছে এই সেম ইউআরএল আমার থাকতে হবে, এই ইউআরএল ছাড়া যদি অন্য কোনো জায়গায় যায় তাহলে হবে না, একবারে এই ইউআরএল থাকতে হবে, এই সেম জিনিসই থাকতে হবে, একটা কিচ্ছু বাদ থাকলে হবে না। আর কন্টেন্ট যেটা আছে, কন্টেন্ট মানে হচ্ছে যে আমার পুরাটা না থাকলেও চলবে, শুধুমাত্র এই যে সাপোজ ধরলাম আমার কন্টাক্ট স্পেসকেই তো আমি স্পেসিফিক পেজ হিসেবে করতে যাচ্ছি, ডোমেইন তো সব ওয়েবসাইটে সেমই থাকে। তো আমি শুধুমাত্র কন্টাক্ট আস পেজ যারা ভিজিট করছে এতটুকু দেখেন, আমার একটা ওয়েবসাইটের মধ্যে কন্টাক্ট আস পেজ কিন্তু অনেকগুলা নাই, কন্টাক্ট আস পেজ একটাই। এবং আমি যদি আরো একাধিক কন্টাক্ট পেজ বানাইও, সো এই নামটা কিন্তু কন্টাক্ট আস আর থাকবে না, হ্যাঁ। ইউআরএল যে এটা ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেমন আমার একটা কন্টাক্ট আস পেজ আছে, হ্যাঁ, আরো একটা যদি কন্টাক্ট আস পেজ থাকে তাহলে ইউআরএলটা এরকম গিয়ে দাঁড়াইতে পারে যে এই টু, এরকম গিয়ে দাঁড়াইতে পারে, বা এরকম টু দাঁড়াইতে পারে, হ্যাঁ, বা থ্রি দাঁড়াইতে পারে, হ্যাঁ। বা এই যে কন্টেন্টটা, এই যে এই কন্টাক্ট আস কন্টেন্ট বা স্পেসিফিক একটা ওয়ার্ড, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ। এটা কিন্তু সবগুলোর জন্য সেম থাকবে না, বাট আমাদের যে সামনের যে ডোমেইনটা আছে এটা কিন্তু সবার জন্য সেম, এই ডোমেনটা কিন্তু সবার জন্য সেম থাকবে। সো সেই জায়গা থেকে আমরা যদি এই কন্টেন্টটাকে নিয়ে তারপরে যদি এইখানে দিয়ে দেই, তাহলে যে কন্টেন্টে যারা আছে তাদেরকে আমি নিয়ে শুধুমাত্র বানাইতে যাই, এরপর যদি অডিয়েন্সের নাম দিয়ে দেই যে স্পেসিফিক পেজ ভিউ বা কন্টাক্ট আস পেজ ভিউ, কন্টাক্ট আস পেজ ভিউ দিয়ে যদি আমি ক্রিয়েট অডিয়েন্সে দেই, তাহলে হচ্ছে আমার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে এবং সেম আমাকে দেখাবে আবার ওই যে লুকে লাইক অডিয়েন্স কি আমি কি বানাবো কি বানাবো না, হ্যাঁ। এই যে দেখেন লুকে লাইক অডিয়েন্স বানাবো কি বানাবো না দেখাচ্ছে। ওকে, আমি বানাবো না, এই দেখেন কন্টাক্ট আছে, এটাও পপুলেটিং হচ্ছে, এটা আবার রেডি হয়ে গেছে, দেখেন এটা রেডি হইলে এটার কতগুলা ডাটা জমছে, এই দেখেন 1000, এখানে ভুল দেখাচ্ছে। ওকে, কাস্টম অডিয়েন্সে আবার চলে গেলাম এবং হচ্ছে ওয়েবসাইট থেকে আবার চলে আসলাম আমরা আমাদের সোর্সের এখানে, এবং আমরা দেখলাম ওয়েবসাইট ভিজিটর এবং হচ্ছে স্পেসিফিক ওয়েব পেজ ভিউ, এবং ভিজিটর বাই টাইম স্পেন্ড, টাইম স্পেন্ড মানে কি, যে সে আমার এখানে কত সময় স্পেন্ড করতে সেটার উপর ডিপেন্ড করে আমি টার্গেটিং করতে চাই, যে এটা মূলত করা হয় ব্লক পেজ গুলাতে, হ্যাঁ। যেমন হচ্ছে সে আমার 25%, হ্যাঁ, 25%,
আচ্ছা, এইটা হচ্ছে কি, যে সে আমার পেজে বা সে আমার স্পেসিফিক কোনো পেজে বা আমার ওয়েবসাইটের কোন জায়গাটায় হচ্ছে 25% টাইম হচ্ছে স্পেন্ড করছে, ওই জায়গাটাকেই আমি হচ্ছে ইয়া করতে চাই, কি বলে, কাস্টমার অডিয়েন্স আকারে মেক করতে চাই, ওই টাইপের কাস্টমার অডিয়েন্সটাকে আমি মেক করতে চাই। ঠিক আছে, এই টাইমে এখানে আমরা তিনটা পাবো, 25, 10 আর 5%। ঠিক আছে, ওকে। এই যে এখানে আবার সিলেক্ট স্পেসিফিক ওয়েব পেজও আমরা দিয়ে দিতে পারবো চাইলে। এখান থেকে যে কন্টেন্ট ইউআরএল যদি আমরা দিয়ে দিই তাহলে হয়ে যাবে যে এই পেজেই সে কত পার্সেন্ট, 25% সময় থাকছে বা কত সময় থাকছে সেই জায়গা বা জায়গাগুলোতে, বা হচ্ছে এইটা দেখাবে হচ্ছে আপনার ওয়েবসাইটে টোটাল 100%-এর মধ্যে 25% সময় সে কোন জায়গাটায় থাকছে। ঠিক আছে, এই পেজে কি থাকছে কিনা, বা কারা থাকছে 25% সময়, তো তাদেরকে আমি শুধুমাত্র চাই। আচ্ছা, আর অ্যাড টু কার্ট, এটা তো ইভেন্টের উপর ডিপেন্ড করে আমাদের মেক করতে হয়। যেমন হচ্ছে ইনিশিয়াল চেকআউট পারচেজ, এটা যদি আমি বানাইতে যাই, এই যে যেমন ইনিশিয়াল চেকআউট বানাইলাম, এখন এখানে একটা কাহিনী আছে যে দেখেন, আমি হচ্ছে ইনিশিয়াল চেকআউট বানাইলাম, ইনিশিয়াল চেকআউটের পরে ইনক্লুড মোর পিপল দিলাম, আপনার হচ্ছে অ্যাড টু কার্ট দিলাম, হ্যাঁ, অ্যাড টু কার্ট দিলাম, কিন্তু যারা পারচেস করে, হ্যাঁ, যারা পারচেস করে তারা কিন্তু হচ্ছে ইনিশিয়াল চেকআউটেও যায়, আবার কেউ কেউ আছে অ্যাড টু কার্টও করে, আবার যদি আমি ভিউ কন্টেন্টে দেই তাহলে ভিউ কন্টেন্টও করে। হ্যাঁ, ভিউ কন্টেন্ট করা ছাড়া তো সে আমার প্রোডাক্টটা পারচেস করতে পারবে না, বা ইনিশিয়াল চেকআউট ছাড়া আমার প্রোডাক্টটা পারচেস করতে পারবে না। হ্যাঁ, সো আমি যখন হচ্ছে এই নর্মালি হচ্ছে আমার অডিয়েন্সটাকে বানায় ফেলালাম, তখন হচ্ছে পারচেস যারা করছিল তারাও আমার এই অডিয়েন্সের মধ্যে আইসা গেল, কিন্তু যেই ব্যক্তিরা পারচেস করে ফেলছে তাদেরকে আমার আবার অ্যাড প্লেস করে কোনো লাভ নাই। সেম প্রোডাক্টের জন্য প্লেস করে লাভ নাই, যদি অন্য কোনো প্রোডাক্টের জন্য প্লেস করি সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, সেম প্রোডাক্টের জন্য প্লেস করে লাভ নাই, তাহলে তাকে আমার বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা কি করবো, এই এক্সক্লুড পিপল এক্সক্লুড দিয়ে আমরা এখান থেকে পারচেজারটা দিয়ে দিব, শেষ। তাহলে কি হইলো, আমি একটা অডিয়েন্স বানাইলাম, যেই অডিয়েন্সে ইনিশিয়াল চেকআউট ওলারা আছে, 30 দিনের মধ্যে ইনিশিয়াল চেকআউট যারা করছে তাদেরকে নিব, অ্যাড টু কার্ট করছে 30 দিনের মধ্যে তাদেরকে নিব, ভিউ কন্টেন্ট করছে তাদেরকে নিব, এবং বাদ দিব তাদেরকে যারা 30 দিনের মধ্যে পারচেস করছে। ঠিক আছে, এই গেল আমার একটা অডিয়েন্স, আমরা নাম দিব, নাম দিয়ে সেভ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, এটা আর আমরা সেভ করলাম না। ওকে, আমরা ব্যাক করে দিই। ব্যাক করে আমরা চলে আসবো ক্যাটালগ। ক্যাটালগেরটা আমরা দেখবো না, কারণ আমরা আমাদের ক্যাটালগ এখনো বানানো শিখি নাই, ক্যাটালগে অনেক কিছু কাজ আছে, ওগুলা দেখে তারপর ক্যাটালগেরটা দেখবো। কাস্টমার লিস্টেরটা যদি দেখতে আসি, কাস্টমার লিস্টটা কি, যেমন দেখেন আমার ওয়েবসাইটে একটা পার্চেজের লিস্ট আছে। হ্যাঁ, আমার এটা কি এখানে লগ ইন করা আছে, যে আমার এই ড্যাশবোর্ডে যদি আমি যাই তাহলে আমার একটা পার্চেসিং এর একটা লিস্ট থাকতে পারে। ঠিক আছে, এই দেখেন আমার এখানে একটা পার্চেসিং এর লিস্ট থাকবে। ওয়েবসাইটে ভিপিএন কানেক্ট করা, তো ওয়েবসাইট লোড নিতেছে অনেক। এই যে যেমন আমার এখানে একটা পার্চেজিং এর একটা সংখ্যা থাকতে পারে, এবং এইটাকে আমি কি করব, যে এক্সপোর্ট করব। বিভিন্ন টুলস আছে, বিভিন্ন ইয়া আছে, কি বলে, উম বিভিন্ন প্লাগইনস আছে যেগুলা দিয়ে হচ্ছে এটাকে আবার এক্সপোর্ট করা যায়। তো এক্সপোর্ট করার পরে আমি সেখান থেকে নাম নিব, নাম্বার নিব, তারপরে হচ্ছে তার ইমেলটা নিব। হ্যাঁ, নিয়ে আমি একটা অডিয়েন্স সেট বানাবো। হ্যাঁ, এই যে যেমন দেখেন এখানে আইডেন্টিফায়ার, ইমেল, ইমেল দেখাচ্ছে, ফরম্যাটিং দেখেন। এটা নিয়ে আমি যদি হচ্ছে ডাউনলোড ফাইল দেই, একটা তাদের যে ডেমো ফাইলটা আছে, এটা চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে ইমেল আছে, ইমেল দিছে তিনটা, আমার দরকার নেই, একটা ইমেলই এনাফ, আমার একটা ফোন নাম্বারই এনাফ, আমার আইডি থাকলেও হবে না থাকলেও হবে, সমস্যা নেই। ফার্স্ট নেম লাস্ট নেম যদি পাই তাহলে হবে, আর যদি ফার্স্ট নেম লাস্ট নেম না পাই তাহলে একটা নামই দিয়ে দিব। হ্যাঁ, জিপ যদি পাই তাহলে দিব, আর যদি না পাই তাহলে দিব না। কান্ট্রি এত কিছু আমাদের দরকার নেই আসলে, আমাদের ইমেল, ফোন নাম্বার, নাম, এই তিনটা থাকলেই আমরা করতে পারবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখান থেকে এইটা তো যেহেতু ডাউনলোড করছি, তো এরকম ভাবে আমরা সাজাবো। আমরা এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দেই। হ্যাঁ, ফোন নাম্বার আমরা দুইটা ডিলিট করে দিই, আর ফার্স্ট নেমের পরে থেকে যা আছে সব ডিলিট করে দিই। আমরা আবার এটারে সেভ দেই, সেভ দিয়ে হচ্ছে কেটে দেই। তাইলে এই যে দেখেন আমি এখানে করলাম, তো এখানে করার পরে আমি এরকম ভাবে একটা ইম্পোর্ট করব। হ্যাঁ, আমাকে এটা দেখাইছে, আমি যদি এটাকে ইম্পোর্ট করতে যাই, আমি সাপোজ আমি ওই আমার ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করে একটা বানাই নিয়ে আসছি। হ্যাঁ, যেহেতু ওয়েবসাইটের কাজে আমরা এখনো যাই নাই, তাই আমরা ওয়েবসাইটটা দেখালাম না। সো আমি এখানে চলে আসলাম, আসার পরে এই যে এখান থেকে চুজ ফাইল অন ইউর ডিভাইস আমি দিলাম, দেওয়ার পরে আমি এই ফাইলটাই তো মাত্র ডাউনলোড করছি, এটাকে আমি ইনপুট করে দিলাম। দেওয়ার পরে কাস্টমার ভ্যালু আমার দরকার নাই,
তো অডিয়েন্স লেভেল আমরা যদি চাই দিতে পারবো কোয়ালিফাইড লিড, ডিসকোয়ালিফাইড লিড বা কাস্টমার, যেহেতু এরা আমার একবারে পারচেজার কাস্টমার তাই আমি কাস্টমারে দিয়ে দিলাম। তো এইখানে আমি একটু বাকিগুলো আপনাদেরকে বুঝাই দিই। কোয়ালিফাইড লিড মানে এরা আমার লিড, কোয়ালিফাইড লিড এদেরকে আমি রিটার্গেট করে আমি ডাটা বানাইতে পারবো। বা ডিসকোয়ালিফাইড এরা বাতিল, এদের সামনে আর একটা প্লেস করবা না তুমি, বা এই টাইপের ব্যক্তির সামনে আর অ্যাড প্লেস করবা না। হাই ভ্যালু অর্থাৎ হচ্ছে তারা মানে বড় অ্যামাউন্টের বা বড় ভ্যালুর প্রোডাক্ট পারচেস করে বা লো ভ্যালুর প্রোডাক্ট পারচেস করে, সেই অনুযায়ী হচ্ছে আমরা এই কাস্টমারকে বানাইতে যাচ্ছি। হ্যাঁ, তো এটা দিলাম। আমরা এখান থেকে অডিয়েন্সের নাম দিয়ে দিতে পারবো আমরা, বা ফাইল দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি নেক্সট করতে যাই, আচ্ছা কিছু একটা বাদ দিছি নাকি আমি এখানে, অ্যাড লিস্ট তো করছি। ডাজ ইউর ফাইল ইনক্লুড কলাম টু ইউর কাস্টমার ভ্যালু, কাস্টমার ভ্যালু আমার এখানে অ্যাড করা নাই, তো আমি এটা করতে চাচ্ছি না। আচ্ছা, ওকে। আচ্ছা, কাস্টমারে দিলাম। কাস্টমারে দেওয়ার পরে আমার এখান থেকে বাই ক্লিকিং বাই দ্য দিস বক্স, এবং দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে যখন নেক্সট করব তখন আমাকে বলবে ম্যাচ করার জন্য। দেখেন কি ম্যাচ, আমি এখানে চাচ্ছি ডো নট আপলোড, আমি হচ্ছে আপলোড করব না কেন, আমি সাপোজ এটা হচ্ছে কি দেখাচ্ছে, এখানে কোনো ডাটা দেখাচ্ছে না, আমি এখানে দিলাম ইমেল। হ্যাঁ, ইমেল দেওয়ার পরে আমাকে এই যে এখানে আসি, হ্যাঁ ম্যাপ হয়েছে কয়টা, এই যে দেখেন ম্যাপ হয়েছে কয়টা, দেখেন ইমেল ম্যাপ হয়েছে, ফোন নাম্বার ম্যাপ হয়েছে, হ্যাঁ এই যে এম আইডি মোবাইল অ্যাডভার্টাইজার আইডি ম্যাপ ম্যাচ হয়েছে, ফার্স্ট নেম যেটা এটা ম্যাচ হয়েছে। এটা দিয়ে আমি এখান থেকে দেখেন আবার আমি চেঞ্জ করে দেবো। সাপোজ ভুলবশত এখানে ফার্স্ট নেম না হয়ে এখানে হওয়ার কথা ছিল কান্ট্রি, ঠিক আছে, সো কান্ট্রি যদি বা সিটি হওয়ার কথা ছিল, তাহলে আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে সিটি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। যদিও এটা রং, বাট আমরা এইটাকে ঠিক করে দিতে পারবো। হ্যাঁ, সিটি দেখেন সিটি নিয়ে নিছে, তো আমি এটাকে আবার, এটা যেহেতু সিটি না এটা ফার্স্ট নেম, এটা আমি ফার্স্ট নেমে দিয়ে দিচ্ছি। এবং এইখান থেকে দেখেন কলাম আরো বেশ কিছু বাকি আছে, তো সেগুলাকে আমাকে আচ্ছা আমি এগুলা হচ্ছে আপলোড করি নাই, কোনগুলো আপলোড করি নাই, ডু নট আপলোড, এইজ জেন্ডার এগুলো আপলোড করি নাই, মোর ম্যাট অ্যাকশন, ঠিক আছে, এগুলো আপলোড করি নাই। এই জন্য হচ্ছে আমাকে আহ, এটা ডু নট আপলোড করার কথা বলতেছে, মানে আপলোড করতে পারবো না বা করবো না, হ্যাঁ এই কথা বলতেছে। তো আমি এই চারটাই করব, এই চারটাই আমি নিছি। এই চারটা নিয়ে আমি যদি ইম্পোর্ট এন্ড ক্রিয়েটে দিয়ে দিই তাহলে এটা আমার সাথে সাথে ইম্পোর্ট হয়ে যাবে। আমি ইম্পোর্ট এন্ড ক্রিয়েট দিই, হ্যাঁ এই দেখেন এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমি যদি ডান দিই তাহলে হচ্ছে আমার এটা একটা রেডি হয়ে যাবে, যেমন এটা একটু সময় নেবে এবং এটাও একটু সময় নেবে, আর এটা রেডি হয়ে গেছে। এবং এইখানে আমার মোটামুটি হচ্ছে এখান থেকে কাস্টম অডিয়েন্স সবগুলাই দেখা শেষ। হ্যাঁ, দেখা শেষ। তো এখানে একটা জিনিস বুঝার আছে, বুঝার আছে কি, বুঝার না জানার আছে। জানার যে বিষয়টা আছে এইটা হইলো গিয়ে যে ফেসবুক আমাদের যে ওয়েব সোর্স থেকে যেই ডাটাগুলা নেই, এটা ডাটা থাকে অনেক, কিন্তু ফেসবুক থেকে বা আমাদের যে বাংলাদেশের অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে এগুলোর একটু ইস্যু আছে। তো এই ইস্যুর জন্য আমাদের প্রপার ডাটাটা এখানে আসে না। হ্যাঁ, দেখবেন এটা রেডি হওয়ার পরে আপনারা যখন কন্টাক্ট আস পেজ বা ওয়েব সোর্স থেকে যে ডাটাগুলো বানাবেন, এটা রেডি হওয়ার পরে দেখবেন যে কি বিলো 1000 লেখা থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের অ্যাড অ্যাকাউন্টের একটা সমস্যা, আর কিছু না। তো এটা নিয়ে আপনারা বোদার হবেন না, এত চিন্তা করবেন না, কোনো ইস্যু নাই। তো এটা জানার সেরকম একটা ওয়ে নাই, তারপরেও একটা ওয়ে আমি বের করছিলাম, সেটা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স থেকে। হ্যাঁ, যেমন আমি কিন্তু এখানে স্পেসিফিক কোনো ডাটা দেখতে পাচ্ছি না যে আমার আসলে টোটাল কত ডাটা আছে, তারপরে আমি এখান থেকে শুধু বিলো 1000 বিলো 1000 দেখায়। তাহলে এখন এটা আমি জানবো কিভাবে? এটা জানার একটা সিস্টেম আমি বের করছিলাম, ভালোই কাজে দেয়। আহ, এই লুকেলাইক অডিয়েন্সে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার সোর্সটা সিলেক্ট করব। যেমন আমি চাচ্ছি এই গ্রিন সিড, ও আচ্ছা সরি আমি ভুলে ক্যাটালগ করে ফেলছি, আমি ক্যাটালগ নিব না, আমি নিব হচ্ছে পিক্সেল। এই যে কম্বাইন্ড ইভেন্ট সোর্স ট্রায়াল, আমি এই ট্রায়ালটাই আপাতত নেই। হ্যাঁ, নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে ওয়েবসাইট থেকেই আমি ডাটাটা নিব। ওয়েবসাইট থেকে নেওয়ার পরে পারচেজ, পারচেজ আমার টোটাল ইউনিক 4 জন আছে, তো আমি 4 জন বাদ আমি হচ্ছে দেখতে যাচ্ছি যেমন আমার আদার্স ইভেন্ট যেগুলো আছে। হ্যাঁ, যেমন এই দেখেন অ্যাড টু কার্টের কত ডাটা আছে, 57 জন অ্যাড টু কার্ট করছে। হ্যাঁ, পরে যদি দেখাই ইনিশিয়াল চেক আউট কত আছে, 70 জন আছে। তারপরে যদি দেখি ভিউ কন্টেন্ট কয়জন করছে, দেখেন ভিউ করতে কন্টেন্ট 7 জন ইউনিক কাস্টমার করছে। অর্থাৎ আমি যদি ভিউ কন্টেন্টের ডাটা বানাইতে যাই, হ্যাঁ
তাহলে আমার এইখানে ভিলো 1000 আসবে, স্বাভাবিক ব্যাপার। বাট এইখানে যদি আমার 7000 আসতো, আর যদি ওইখানে ভিলো 1000 আসতো, তাহলে কিন্তু এটা ভুল আছে। তাহলে আমি কিন্তু অলরেডি আমার মানে ডাটাটা দেখতে পারলাম যে আমার টোটাল 7টা ইউনিক কাস্টমার আছে বা 7000 ইউনিক কাস্টমার আছে, ওইখানে 1000 দেখাচ্ছে, সমস্যা নাই। আমি এখান থেকে জানতে পারছি আমার 7000 আছে, তো আমি 7000 নিয়ে কাজ করতে পারি। এবং এই 7000টা হচ্ছে লাস্ট 60 ডেইস এর, ঠিক আছে, 7000 ডাটাটা 60 ডেইস এর। বা আমি যদি হচ্ছে ইনিশিয়াল চেকআউটে দেই, ইনিশিয়াল চেকআউটে আমার টোটাল 70 জন আছে বা 70,000 জন আছে, ফেসবুক যদি আমাকে দেখা যায় মাত্র 1000, বিলো 1000, সমস্যা নেই, আমি জেনে ফেলছি যে আমার ইনিশিয়াল চেকআউটে 70,000 আছে, তুমি 1000 বলো আর যাই বলো, আমি জানি কত আছে। হ্যাঁ, এটা আপনারা এখান থেকে জানতে পারবেন। হ্যাঁ, আহ, এটা শুধুমাত্র জানার জন্য, হ্যাঁ, অডিয়েন্স মেক করার জন্য না। ঠিক আছে, এই যে রিয়েলি আমার এখান থেকে কত ডাটা আছে, বাট আমরা এখানে হচ্ছে আসলে স্পেসিফিক পেজ থেকে যে ডাটাটা আছে এটা আমরা আসলে জানতে পারি না। আমরা হচ্ছে ওই ইভেন্টের ডাটাগুলাই মূলত জানতে পারি। এটা একটা বাধ্যবাধকতা, মানে রেস্ট্রিকশন রয়ে গেছে, এখন কিছু করার নাই। ফেসবুক থেকে থেকে যখন এই বাগটা ফিক্স এখনো তারা করতেছে না, কেন দিচ্ছে না আসলে সেটা আমার জানা নাই। সো এটা আমরা বলতে পারছি না। ওকে, এটার পার্টের পরে আমরা চলে আসব আমাদের যে আরেকটা অডিয়েন্স সিস্টেম আছে, সেটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। সো সেইটা কিভাবে আমরা মেক করব এবং কিসের ভিত্তিতে মেক করব সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, সো এখানে যদি চলে আসি, আমরা শুরুতে আমরা ক্যাটালগ থেকে লুকে লাইক অডিয়েন্স মেক করতে পারবো। আমরা হচ্ছে আমাদের যেই পিক্সেলটা আছে সেই পিক্সেলের আন্ডার থেকে আমরা লুকে লাইক করতে পারবো। তো আমরা পিক্সেল থেকে করব, আপাতত ক্যাটালগ যেহেতু দেখি নাই, ক্যাটালগ থেকে করব না। আমরা ট্রাই ক্যাটালগ দিলাম না, আমরা হচ্ছে দিলাম হচ্ছে আমাদের পিক্সেল। দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের সোর্সই থাকবে, যেহেতু ইন স্টোর আমাদের নাই বা নাই, ফিজিক্যাল স্টোর নাই। এবং আমরা যদি পারচেস চাই, পারচেসের ডাটাটা এখান থেকে আমরা বানাইতে পারবো। এখানে দেখেন অডিয়েন্সটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, কোন দেশের অডিয়েন্স আমরা সিলেক্ট করব। আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের অডিয়েন্স সিলেক্ট করবো, বাংলাদেশের লুকে লাইক করবো। হ্যাঁ, বাংলাদেশ লিখে দিলাম। বাংলাদেশ লিখে দেওয়ার পরে বাংলাদেশের ডটে আসলো, এবং এখন এইখানে আমাকে দেখাচ্ছে যে সিলেক্ট অডিয়েন্স সাইজ, যে আমি কত পার্সেন্ট সাইজ নিব। হ্যাঁ, এখানে 1 থেকে 10% আছে, যত বেশি পার্সেন্ট নিবেন তত বড় অডিয়েন্স হবে, বাট অডিয়েন্সের কোয়ালিটি তত কমবে। আপনি যত বাড়াবেন অডিয়েন্সের কোয়ালিটি তত খারাপ হবে। হ্যাঁ, আপনি যত কমে আসবেন অডিয়েন্সের কোয়ালিটি তত ভালো থাকবে। এবং এই জায়গাটায় দেখেন, আমি লুকে লাইক করছি, পারচেজের লুকে লাইক করছি। পারচেজের লুকে লাইকটা মানে কি, অর্থাৎ আমার এখান থেকে 4জন কাস্টমার পারচেজ করছে। এই যে 4জনের যে একটা বিহেভিয়ার আছে, এই বিহেভিয়ারটাকে মেজার করে ফেসবুক সেম বিহেভিয়ারের যে ব্যক্তিবর্গরা আছে তাদেরকে দিয়ে আমাকে একটা অডিয়েন্স মেক করে দিবে। এই হইলো বিষয়টা, এই হইলো লুকে লাইকটা। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় আছে, কিরকম, আমার 4টার মধ্যে একটা পাইলে সে আমার লুকে লাইক হিসাবে করে নেয়, 4টার মধ্যে একটা পাইলে সে লুকে লাইক হিসেবে কাউন্ট করে নেয়। এবং এইখানে দেখেন যে এই কারণে আমাদের আহ, যদি আমরা কোনো পারচেজ বিহেভিয়ারের লুকে লাইক করতে যাই, তাহলে মিনিমাম আমাদের 500 থেকে 1000 ডাটা না হলে আমরা ওইটার লুকে লাইক করে রেজাল্ট পাই না। এই 4টা 5টা 10টা 20টা করে পারচেজের ইউনিক কাস্টমারের লুকে লাইক করে কোনো লাভ নাই। মিনিমাম 500 থেকে 1000 প্রোডাক্টের যদি লুকে লাইক করতে পারি, পারচেজের লুকে লাইক করতে পারি, তাহলেই আমি ওইটা থেকে একটা কিছু একটা ডাটা পাওয়ার বা রেজাল্ট পাওয়ার একটা চান্সেস থাকে। এবং এরকম আরো বেশ কিছু আমাদের ডাটা যেমন আছে ইনিশিয়াল চেকআউট, ইনিশিয়াল চেকআউটে এরকম 1-1500 পাইলেই আলহামদুলিল্লাহ ভালো হয়। আম, ওইটা থেকে বেটার রেজাল্ট পাবেন। এবং অ্যাড টু কার্ট যদি বলি, অ্যাড টু কার্ট লিস্ট আপনাকে 4 থেকে 5 হাজার, 3 থেকে 4 হাজার এরকম লাগবে। হ্যাঁ, 3 থেকে 4 হাজার না হলে আপনি ওইটার ডাটা থেকে বেটার রেজাল্ট পাবেন না। এরপরে যদি আসি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টও আপনার এরকম 5-10 হাজারের মধ্যে হইলে আপনি সেটা থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। যেমন আমি এখান থেকে পারচেজের ডাটাটা বানাই, বানানোর পরে আপনাদেরকে দেখাই। এমন বাংলাদেশ নিলাম, আমি এখান থেকে হচ্ছে পার্সেন্টেজ বাড়াইতে কমাইতে পারবো, যত বাড়াবো তো দেখেন বাড়াইছি 6.2 হয়ে গেছে। আমি যদি কমাই তাহলে এটা 773 কে হয়েছে, হ্যাঁ 74 কে হয়েছে। সো এটা 1%-এর বেশি কমানো কমে করা যাবে না। তো আমরা এখান থেকে আবার 1% বাড়াইতে পারবো, পার্সেন্টেজ আকারে বাড়াইতে বা কমাইতে পারবো। সো এইখানে আমরা দিলাম এখন ক্রিয়েট অডিয়েন্স। তো অডিয়েন্স ক্রিয়েট দিলাম, অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, অডিয়েন্স মানে আমার একটা ক্রিয়েট করাই আছে, যার কারণে শেয়ার অডিয়েন্সটা ক্রিয়েট করতে দেয় নাই। আমার এইখানে একটা অডিয়েন্স মনে হয় ক্রিয়েট করা আছে, যার কারণে সে আমাকে অডিয়েন্সটা ক্রিয়েট করতে দেয়নি। আচ্ছা, যাক, এই ক্রিয়েটিংটা এটাও পপুলেটিং, এটা আবার ঠিকঠাক মতো আপনার অডিয়েন্স সাইজ ঠিকঠাক মতো দেখাবে, এটা আবার কোনো কাহিনী টাইটিং করবে না। এই গেল আপনার টোটাল লুকেলাইক অডিয়েন্স এবং হচ্ছে কাস্টম অডিয়েন্স। এবং এই যে লুকেলাইক অডিয়েন্সটা শুধুমাত্র আমরা ওইখান থেকে বানাইলাম। এখন আমরা যদি আমাদের এই যে যারা ভিউ করছে, ভিডিও ভিউ করছে, যারা হচ্ছে আমাদের এই কি বলে
লাইক দিছে, ফলো দিছে, তাদেরও তো এই সেম বিহেভিয়ারের ব্যক্তিবর্গরাও তো আমার কাস্টমার, তাদেরকেও তো আমার লুকে লাইক করতে হবে। বাট ওই লুকে লাইক থেকে কিন্তু আমি ওই মেটা সোর্সের কোনো অপশনই পাই নাই, এটা পুরাটাই ওয়েব সোর্সের অপশন পাইছি। হ্যাঁ, ওয়েব সোর্সের অপশন যেহেতু পাইছি সেহেতু তো আমার মেটা সোর্সের অপশন লাগবে। মেটা সোর্স থেকে যেন আমি বানাতে পারি। এই দেখেন ভিডিও ভিউজ বানাইছি, এই ভিডিও ভিউজকে যদি আমি সিলেক্ট করি, ভিডিও ভিউজ সিলেক্ট করি, অ্যাকশনে আসি, এই দেখেন ক্রিয়েট লুকে লাইক দিলাম, আমার এখানে আবার এটারও ক্রিয়েট লুকে লাইক হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমার আর কিছু করার দরকার নাই। আহ, আমি এখানে শুধু নামটা দিব বা এরিয়াটা দিব বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। দিয়ে আমাকে হচ্ছে একটা সোর্স সিলেক্ট করে দিতে হবে। আমি আপাতত একটা সোর্স সিলেক্ট করে দিলাম। কি রে ভাই, দাঁড়ান, ভিডিও ভিউজ, অ্যাকশন, ক্রিয়েট লুকে লাইক। ক্রিয়েট লুকে লাইক দিলে তো এটা অটোমেটিকই চলে আসবে, আইনি করবে না। ক্রিয়েট নিউ সোর্স, কাস্টম অডিয়েন্স, এই যে দেখেন কাস্টম অডিয়েন্সের ভিডিও ভিউজ বানাইলাম। কোন টাইপের ভিডিও, ওই এখান থেকেও আবার আপনারা ওই যে এখন তো এটা আপডেট হয়েছে, তাহলে এই যে 50% ভিডিও ভিউজ এর আপনি এই যে ভিডিও ভিউজ করবেন, ভিডিও ভিউজ করে আপনি আবার এখান থেকে এই সোর্স থেকেও আবার অডিয়েন্স বানাইতে পারবেন অ্যাজ ইট ইজ যা দেখাইছি। এই ক্রিয়েট লুকে লাইকে দিলে ক্রিয়েট লুকে লাইক হয়ে যাবে। কিন্তু আমার এটারেও তো লুকে লাইক করতে পারবো, এটারেও লুকে লাইক করতে দেয় না কেন? এই তো এটারে দেয় নাকি? আচ্ছা 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 আচ্ছা, এইখান থেকে দেখি। এই যে পাইছি। আচ্ছা, এইখান থেকে এই যে ভিডিও লুকে বানাইলাম, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি যদি ক্রিয়েট অডিয়েন্স দেই তাহলে আমার অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এই গেল আমাদের লুকে লাইক অডিয়েন্সের কাহিনী। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই গেল আমাদের কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, বা আমাদের এই যে কাস্টম অডিয়েন্স থেকে যদি লুকে লাইক বানাইতে যাই তাহলে কিভাবে বানাবো, এখানে সিলেক্ট করব, ওই পাশেরটা যাব না, এই যে এই পাশের ক্রিয়েট লুকে লাইকে দিলেই আমাদের চলে আসবে। হ্যাঁ, এখন বলেন কার কি কোশ্চেন আছে? যদিও এই মিটিং এর টাইম শেষ, আপনারা নেক্সট মিটিং এ জয়েন হয়ে আমাকে কোশ্চেন গুলা করেন, এটা বেটার হবে। থ্যাংক ইউ ভাইয়া, আজকে আমার মতো কোনো কোশ্চেন নাই। আর এগুলো যখন করবো আশা করি তখন যদি কোনো কিছু ফেস করি, আপনার কথাটা আমি শুনতে যদি পাচ্ছি না। তখন কোনো কিছু বললাম যে ভাইয়া এখন যতটুকু বুঝাইছেন বুঝতে পারছি, আশা করি কোনো সমস্যা হবে না। আর যখন আমরা প্র্যাকটিস করব তখন যদি ইস্যুস হয় আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করা যাবে। বুঝি নাই, আবার বলেন, এবার বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। এখানে এই কথাই বলছি আর কি, আজকে আর মিটিং বাড়ানোর দরকার নাই, প্রশ্ন থাকলে প্র্যাকটিস করে কালকে করবো, আজকে এখানে সমাপ্তি দিয়ে দেওয়ার জন্য বলছি। আজকে আর করবেন না, হইলো? না উনি আজকে ভাইয়া, এটাই বলছে আর কি। হ্যালো, আমি আচ্ছা, বলছি একটা যে কোশ্চেন নেই, আমরা এটা, জি, হ্যালো। কোশ্চেন নেই। মোহাম্মদ আলী ভাই হাত তুলে রাখছে, মোহাম্মদ আলী ভাইয়ের কোশ্চেনটা নেই। মোহাম্মদ আলী ভাই বলেন। হ্যাঁ ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে ওই যে কাস্টমার অডিয়েন্স গুলো তৈরি করছেন ওগুলা থেকে মূলত টার্গেটিং করে সেলটা কিভাবে জানাতে হবে? আচ্ছা, এটা টার্গেটিং করে কিভাবে সেল জেনারেট করব এটা পরের পার্ট। আগে আমরা কাস্টম অডিয়েন্স মেক অডিয়েন্স। করাটা শিখলাম, হ্যাঁ কাস্টম অডিয়েন্সটা বানানোটা শিখলাম। তারপরে হচ্ছে কিভাবে টার্গেটিং করব, কখন এই কাস্টম অডিয়েন্সটা ইউজ করতে হবে, এগুলো আরো ইনডেপথ আলোচনা আসবে। হ্যাঁ, ডে বাই ডে। আগে আমরা বানানোটা শিখি, ঠিক আছে? আর এগুলো ইউজ আরেকটা করার মেথোডোলজি আমরা দেখবো। আরেকটা কোয়েশ্চেন ছিল ওই লোকেশনটা নিয়ে। হুম। হচ্ছে যে লোকেশন টার্গেটিংটা হচ্ছে আমি যদি পাঞ্জাবি নিয়ে কাজ করি সেক্ষেত্রে কি আমি হচ্ছে ফুল বাংলাদেশ টার্গেট করলে বেটার হবে নাকি সিটি গুলো আপনি যেভাবে দেখা গেছে সেগুলো ডিপেন্ডস অন টার্গেট করলে প্রোডাক্ট বেটার প্রাইস, হবে? ডিপেন্ডস অন প্রোডাক্ট প্রাইস। লাইক আপনার প্রোডাক্টের প্রাইস যদি হয় 5,000 টাকা, তাহলে আপনার ওই গ্রাম অঞ্চলে সিলেক্ট করে সেরকম কোনো লাভ নাই, আপনাকে সিলেক্ট করতে হবে সিটি হুম, ওয়াইজ। এখন যদি প্রোডাক্টের প্রাইস হয় 1,000, 1,200, 1,500, তাহলে আপনি পুরো বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, নো ইস্যু। ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি।
ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। বাই বাই, দেখা হবে, কথা হবে আবার আমাদের আগামীকালকে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ক্লাসগুলো করেন। বলুন ভাইয়া, একটা কথা ছিল। বলেন। ভাইয়া, ওই যে ভিডিও যে দেখালেন টার্গেটিং, এটা কি হুম, আমার পেজের রিলেটেড ভিডিও হবে নাকি অন্য পেজের ভিডিও টার্গেট করা যাবে? বুঝি নাই আপনার কথা। ভাইয়া, ওই যে ভিডিওটা ভিডিও কি টার্গেটিং নিজের যে ভিডিও দেখালেন, হওয়া লাগবে নাকি যে কোনো ভিডিও হলে হবে, না, মানে অন্য কোনো ফেসবুকে যে পেজের কোনো ভিডিও ভিডিও করা নেওয়া যায়? করতে পারবেন না, নিজের পেজেরই ভিডিওই করতে হবে আপনাকে টার্গেটিং। আরেকজনের ভিডিওর অ্যাক্সেস তো আপনাকে দিবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমার নিজস্ব ভিডিও চাই। হুম ওকে, হুম, আপনার থ্যাংক ইউ। নিজস্ব ভিডিও থাকতে হবে, হ্যাঁ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম ভাই আসসালাম। আমার দুলা ভাই, বলেন, জাহিদুল হাসান বরকত ভাই বলেন। জি ভাইয়া, লুক লাইকটা আসলে কি, মানে ওইটা কি? লুকে লাইক মানে হচ্ছে আমার মতন আরেকজন মানুষ, যেমন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার মতন আরেকজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, বা আমি পাঞ্জাবি পরি, আমার মতন আরেকজন যে পাঞ্জাবি পরে, এরকম আরেকজন ব্যক্তি। জি জি, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, তাহলে আজকের মতো। ভাইয়া, বলেন ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া, ওই যে 706 কি আপনার নাম্বার? 01733167006, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার নাম্বার। এটা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি একটু কথা বলবো এক সময়, হ্যাঁ? আচ্ছা, আপনি কি ঠিক আছে। এখন ফ্রি থাকবেন না পরে? আমার অনেকগুলা মিটিং আছে, অনেকগুলা শিডিউল পড়ে গেছে, আমি এখন যে আপনাদেরকে সময় দিতে পারবো সম্ভব না, আমার অনেকগুলা শিডিউল পড়ছে। আচ্ছা, তাহলে ফ্রি সময় কখন? আমি একটু ফোন এই দিতাম। সময় আমাকে হচ্ছে দুপুর বেলা 2টা থেকে 5টা 6টা 7টা পর্যন্ত আমাকে ফ্রি পাবেন, বা আচ্ছা, যদি ঠিক রাত আছে, আমি 2টার একটু পরে নক করেন তাহলে ফ্রি পাবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি একটু ফোন দিব এক সময়। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে।